আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে অথবা আমার ভিডিও কি ক্লিয়ার একটু জানাতে হবে? ওকে। তাহলে আমার লাইভ কথা কি ক্লিয়ার, ভিডিও কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু জানাতে হবে কমেন্ট করে, এবং লাইভটা হচ্ছে শেয়ার করে দিতে হবে। সো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ প্রিমা ফ্রম রোজ অ্যান্ড গ্যালারি পেজ। আজকে হচ্ছে আসলে আমার লাইভ করার ইচ্ছা ছিল না, বিকজ আমার শরীরটা একটু খারাপ ছিল, বাট দেন আমি ভাবলাম লুকিং এলিগেন্ট টুডে, থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে মানে শরীরটা একটু খারাপ ছিল, তো ভাবছি যে আজকে হয়তো লাইভ করব না। দেন দেখতেছি যে না, আল্লাহর রহমতে একটু কিছুক্ষণ আগে একটু বেটার ফিল করতেছিলাম। দেন ভাবলাম যে তাহলে একটু আজকে লাইভ করি, সবার সাথে একটু কথা বলি, গল্প করি। আচ্ছা, তো আজকে মানে যে ব্যাপারে আমি লাইভ ভিডিওটা করতেছি, যে ব্যাপারে, সেটা হচ্ছে যে যাদের ঠোঁটে কালো দাগ, অর্থাৎ ঠোঁটে কিন্তু আমাদের মেয়েদের যেটা হয় যে আমরা হচ্ছে লিপস্টিক যদি ইউজ করি, হ্যাঁ, লিপস্টিক যদি ইউজ করে আমাদের ঠোঁট কিন্তু অটোমেটিক্যালি কালো হয়ে যায়। হ্যাঁ, আবার অনেকের আছে যে জন্মগত কালো ঠোঁট, আবার অনেকে হচ্ছে যে আমরা নকল, এখনকার বাজারে কিন্তু নকল লিপস্টিকই বেশি অরিজিনালের থেকে, ঠিক আছে? এবং অরিজিনাল নকল এটা চেনার উপায় কিন্তু এত তাদের কিন্তু চেনা যায় না, বোঝা যায় না। সো আমরা অনেকে করি কি, নকল লিপস্টিক ইউজ করে, নকল লিপস্টিক ইউজ করে করে ঠোঁটটা কালো করে ফেলি। কালো হওয়ার পর সাফার করি যে মানে ঠোঁটটা এমন কালো হয়ে যায়, লাগে যে যে ছেলেরা সিগারেট খেলে যা হয় আর কি, ঠোঁট কালো হয়ে যায়। তো এরকম কিন্তু একটা লাগে, ঠোঁট কালো দেখানো, মানে তখন কিন্তু খুবই বিরক্তিকর লাগে, খুব খারাপও লাগে। তখন হচ্ছে যে কিন্তু খুবই বিরক্তিকর লাগে, স্বাভাবিক, কারণ কেউ তো চায় না যে জন্মগতভাবে আমাদের ঠোঁটটা হচ্ছে কালো ছিল না, বাট আমরা লিপস্টিক ইউজ করতে করতে মেয়েরা স্পেশালি ঠোঁট কালো করে ফেলতেছে। এই কারণে অনেকে অনেক বেশি সাফার করেন, ভালো লাগে না দেখতে। সো যেহেতু ঠোঁট আমাদের কি বলে, আমাদের বডির একটা পার্ট, তো আমাদের তো অবভিয়াসলি ঠোঁট মানে ভালো রাখাটাই, গোলাপি রাখাটাই তো আমাদের বেশি ভালো, তাই না? বিকজ তাহলে আমাদেরকে দেখতে সুন্দর লাগবে, আমাদেরকে দেখতে ভালো লাগবে, এটা তো আমরা সবাই চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো, সেই প্রোডাক্টটা হচ্ছে যে লিপস পিঙ্ক করার, ঠিক আছে? তো হিয়ার ইজ দ্য প্রোডাক্ট। এটা হচ্ছে যে লিপস পিঙ্ক করার একটা প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট বলা যায়, বিকজ আপনারা হচ্ছে চাইলে একটা করেও পারচেস করতে পারবেন, একটা বলতে হচ্ছে এটা সিঙ্গেলও পারচেস করতে পারবেন, বাট এটা হচ্ছে যে আমরা মানে আমি সেট হিসেবে করব, মানে করেছি একটা কারণটা পরে বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে লানবেনা লিপ লাইটেনিং সিরাম। লানবেনা হচ্ছে এমন একটা ব্র্যান্ড, এটা হচ্ছে কিন্তু চাইনিজ একটা ব্র্যান্ড, খুবই ফেমাস একটা ব্র্যান্ড, মানে যেন তেন ব্র্যান্ড না। লানবেনা আমরা সকলেই চিনি, আমরা সবাই হচ্ছে লানবেনার অনেক প্রোডাক্টস ইউজ করি। হ্যাঁ, যেমন লানবেনার স্কিন কেয়ার প্রোডাক্টস আছে, লানবেনার লিপ প্রোডাক্টস আছে, বিভিন্ন প্রোডাক্টস আছে লানবেনার। তো আমরা হচ্ছে যে সবাই কিন্তু কম বেশি লানবেনার প্রোডাক্টস ইউজ করেছি, অথবা করে, অথবা হয়তো অনেকে করেননি। সো লানবেনা হচ্ছে একটা ব্র্যান্ড যেটা হচ্ছে অনেক অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টস ওরা সাপ্লাই করে। তো সেম এটা হচ্ছে লানবেনার লিপ লাইটেনিং সিরাম। তো লিপ লাইটেনিং সিরাম বলতে আমরা কি বুঝি, যে এটা কিন্তু লিপসটাকে পিঙ্কিশ করতে হেল্প করবে। যাদের লিপসে কালো দাগ বা প্রচন্ড কালো হয়ে গেছে লিপসটা, তাদের কিন্তু লিপসটা আস্তে আস্তে লাইট করবে, ঠিক আছে? এটাই কিন্তু এটার সিরামের মেইন উদ্দেশ্য, এবং সিরামটা হচ্ছে মেইন বলতে হচ্ছে যে সিরাম আমরা কখন বলি, এটা কিন্তু একটা মানে ভেজলিন লিপ মানে অয়েল বা ওরকম কোনো ইয়া না, এটা হচ্ছে একটা সিরাম। তো সিরাম স্পেশালি অনেক হচ্ছে মানে ময়শ্চারাইজিং থাকে সিরামের ব্যাপারটা, এবং এটা হচ্ছে পুরো লিপ গ্লসের মতো দেখতে লুকটা ভিতরে। তো লিপ গ্লসের মতো দেখতে লুকটা, অ্যান্ড দেখতে মানে স্মেলটাও অনেক সুন্দর। আপনারা হচ্ছে যে যারা হচ্ছে লিপস পিঙ্ক করতে চান, মানে আসলে ইট উইল ওয়ার্ক ডেফিনেটলি, যদি আপনারা হচ্ছে এটার নিয়মটা মেনটেন করেন, ঠিক আছে? সো এই হচ্ছে লানবেনা লিপ সিরাম, এটা পুরো লিপ গ্লসের মতো দেখতে, মানে আমার অনেক ভালো লেগেছে যে এই যে
এত কিউট, মানে হচ্ছে পুরো লিপ গ্লস। তো এটা হচ্ছে তো এটা হচ্ছে যে ল্যানমেরা লিপ সিরাম, এবং কথা হচ্ছে যে আমি কম্বো করেছি একটা কারণ আপনারা আলাদা পারচেস করতে পারবেন, যদি এটা পারচেস করেন আলাদাও পারচেস করতে পারবেন, বাট আমি কম্বো করেছি যারা ফাস্ট রেজাল্ট চাচ্ছেন, অথবা যারা হচ্ছে চাচ্ছেন মনে করেন যে ঈদের আগে একটা ফাস্ট রেজাল্টস দরকার, তাদের জন্য স্পেশাল কম্বোটা কাজে দেবে খুব ফাস্ট, যাদের রেজাল্ট দরকার। অথবা যারা মনে করেন যে না আমি হচ্ছে মানে একটা ইউজ করি আস্তে আস্তে মানে রেজাল্ট হোক, ওটাও সমস্যা নেই, বাট আপনি যদি একটা ইউজ করেন তাহলে এটা কিন্তু কাজটা করবে খুবই ধীরে ধীরে। স্পেশালি এটা হচ্ছে মেনলি 3টা ইউজ করতে হবে, এটা আমার কথা না, এটা কোম্পানির কথা, যেটা মেনলি 3টা শেষ করতে হবে, এবং এটা হচ্ছে সকালে রাতে 2 বেলা করে লাগাতে হবে, মেনটেন করতে হবে, একদমই মিস দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? তো এটা হচ্ছে কোম্পানির কথা যে এটা হচ্ছে মেইনলি 3টা শেষ করতে হবে, ঠিক আছে? এবং 3টা যদি আপনি শেষ করেন তাহলে আপনার লিপসটা গোলাপি হবে বাধ্য, বিকজ হচ্ছে যে এটা লানবেনা এমনই একটা প্রোডাক্ট, এবং এটা হচ্ছে লিপ লাইটেনিং। লানবেনার আরেকটা সিরাম আছে যেটা কিন্তু লিপ এটা একটু মানে হচ্ছে যেটা আগের ছিল, আর এটা হচ্ছে আপডেট ভার্সন এসেছে। আগের যে ভার্সনটা ছিল ওটা কিন্তু লিপ লাইটেনিং সিরাম ছিল, এবং এটা হচ্ছে আপডেটটা এসেছে। তো লানবেনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক অ্যান্ড খুবই ভালো কাজ করে ডেফিনেটলি, বিকজ আমি লানবেনার প্রোডাক্টস ইউজ করি, অ্যান্ড আমার কাছে এটার যে আগের ভার্সনের সিরামটাও আছে, আমি সিরামটাও ইউজ করেছিলাম, খুবই এফেক্টিভ একটা রেজাল্ট দিয়েছিল। সো আর আমি এটা যেটা বললাম যে এটা হচ্ছে যাদের ঠোঁট কালো, হ্যাঁ তারা হচ্ছে স্পেশালি মাস্ট বি সাথে করে একটা স্ক্রাব নিতে হবে। এটা হচ্ছে লানবেনার, এটা কিন্তু বোথ একটা কম্বো করেছে, আমি আলাদাও চলে পারচেস করতে পারবেন আপনারা, যারা হচ্ছে সিরাম নিতে চান আলাদা সিরাম নিতে পারবেন, যারা স্ক্রাব নিতে চান তারা স্ক্রাব আলাদা পারচেস করতে পারবেন। এবং স্ক্রাবের মেইন উদ্দেশ্যটা বলি, এই স্ক্রাবটা হচ্ছে কি করবেন, এটা হচ্ছে ব্রাউন সুগার স্ক্রাব। ওকে, ব্রাউন সুগার স্ক্রাব বলতে হচ্ছে এটা কিন্তু ব্রাউন সুগার, অরিজিনাল যে ব্রাউন সুগার আমরা বলি, যে ব্রাউন সুগার মানে আমরা কেন ইউজ করি, সুগার দিয়ে অনেকে হচ্ছে ঠোঁটে মানে স্ক্রাব করে, বিকজ সুগারে হচ্ছে যে আমাদের ডার্ট পার্টিকেলসগুলো অথবা ডেড সেলগুলো খুব তাড়াতাড়ি রিমুভ করে কিন্তু সুগার। সো এটা হচ্ছে ব্রাউন সুগার দিয়ে করা এই লানবেনা স্ক্রাবটা, এবং এটার হচ্ছে যদি আপনি সেট হিসেবে নেন, অর্থাৎ যদি ফাস্ট রেজাল্ট চান তাহলে এই দুটো নিতে হবে, এবং দুটো নেওয়ার নিয়মটা, দুটো ইউজ করার নিয়মটা একটু ডিফারেন্ট। যেমন এটা লানবেনা লিপ সিরাম যেটা, এটা হচ্ছে সকাল এবং রাতে ইউজ করতে হবে। ওকে, সকাল এবং রাতে 2বার ইউজ করতে হবে এটা, যদি এটা নেন, মানে হচ্ছে কম্বো করেও যদি আমি দেই, কম্বোতেও কিন্তু সেম, এটা সকাল এবং রাতে ইউজ করতে হবে, এবং স্ক্রাব কিন্তু ডেইলি ইউজ করার কোনো দরকার নেই, ডেইলি ইউজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ডেইলি না, এটা জাস্ট একদিন পর পর, বিকজ একটা কথা কি, ডেইলি যদি ইউজ করেন তাহলে আপনার ঠোঁট ছিলে যাবে, ঠোঁট আর থাকবে না, ঠোঁট ছিলে যাবে, বিকজ রেগুলার স্কিনের ক্ষেত্রে আমরা কিন্তু রেগুলার স্ক্রাব ইউজ করি না, রাইট? বিকজ রেগুলার স্ক্রাব ইউজ করলে হয় কি, মানে স্কিনে হচ্ছে ঘষা খেতে খেতে স্কিনটা ছিলে যায়। সো অলওয়েজ স্ক্রাব রেগুলার কোনোদিন ইউজ করবেন না। সো এটা হচ্ছে উইকলি অর্থাৎ একদিন পর পর, উইকলি যদি একদিন পর পর হয়, সপ্তাহে হচ্ছে 3 দিন, বড় জোর 3 দিন, মেনলি হচ্ছে এটা 3 দিন ইউজ করতে হবে। স্ক্রাবটা যেদিন ইউজ করবেন ওদিন হচ্ছে যে লিপসটা হচ্ছে মাসাজ করবেন, অনেকবার হচ্ছে ঘষতে হবে, আমি এটা ইউজ করে দেখাবো একটু পরে। তো এই স্ক্রাবটা হচ্ছে ঘষতে হবে লিপসে, এবং হচ্ছে যে কিছুক্ষণ রাখতে হবে, 5 মিনিটের মতো রেখে লিপসে একটু মানে ম্যাসাজ করতে হবে, অ্যান্ড আফটার দ্যাট তাহলে কিন্তু ডেড সেলগুলো ক্লিন হয়ে যায়, মানে ডেড সেলগুলো চলে যাচ্ছে, এবং আপনার লিপসটা কিন্তু আস্তে আস্তে মানে হচ্ছে যে কালো দাগগুলো কিন্তু ডার্ক পার্টিকেলসগুলো চলে যাচ্ছে, তখন লিপসটা কিন্তু রিল্যাক্স হচ্ছে, মানে লিপসটার মানে গোলাপি আভাটা আসবে। হ্যাঁ, ফার্স্টে তো মানে অনেকে আছে ফার্স্টে আমরা সিরাম ইউজ করি অথবা ভেজিন লিপ থেরাপি বলেন, যেটাই বলেন আমরা যেটা ইউজ করি, ওগুলো কিন্তু এত ভালো কাজ করে না। কেন? মানে ভালো কাজ করে না বলতে খুবই স্লো কাজ করে, ঠিক আছে? খুবই স্লো কাজ করে, এবং আমাদের যাদের মানে মেনলি ঠোঁট কালো তাদের হচ্ছে খুবই স্লো যদি কাজ করে, একটা সিরাম ইউজ করলেন অথবা কোনো যে কোনো ধরনের ভেজিন টাইপের কিছু ইউজ করেন, তাহলে হবে কি খুবই স্লো কাজ করবে। বাট আপনার তো দরকার হচ্ছে আপনার ঠোঁটটা কেন কালো হয়েছে, বিকজ আপনার ওখানে ডেড সেল হয়ে গিয়েছে। সো এগুলো তো রিমুভ করার জন্য অবভিয়াস একটা স্ক্রাব দরকার, এবং স্ক্রাব যদি ইউজ করেন তাহলে খুবই ফাস্ট একটা এফেক্টিভ রেজাল্ট পাবেন। আচ্ছা, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তুমি কেমন আছো রুমা আপু?
আপু লিপ কি পিঙ্ক হয়ে যাবে? ইয়েস ডেফিনেটলি, এটা হচ্ছে পুরো লিপ পিঙ্ক করারই একটা সেট কম্বো। মেনলি আজকে থেকে হচ্ছে আমাদের ঈদের যে ব্লাস্ট ধামাকা শুরু হচ্ছে, মানে শুরু হয়েছে অলরেডি এই লাইভ থেকে। তো ঈদের যে ধামাকা ব্লাস্ট শুরু হয়েছে এই লাইভ থেকে। সো এখন থেকে যেগুলো যেগুলো প্রোডাক্টস দেখাবো সেগুলো অবভিয়াসলি ঈদের জন্য, আপনাদের জন্য ঈদের ধামাকা কোনো অফার থাকবে হয়তো, এখন তো কিছুই বলবো না, সারপ্রাইজ থাকবে। সো আজকে থেকে যতগুলো লাইভ হবে সেগুলো সব অবভিয়াসলি ঈদের জন্য প্রোডাক্টসগুলো, যেগুলো খুবই স্পেশাল অ্যান্ড এফেক্টিভ প্রোডাক্টস অবভিয়াসলি। এবং এই প্রোডাক্টগুলো অবভিয়াসলি ঈদের পরেও থাকবে, বাট আমরা ঈদের আগে হচ্ছে একটু কম্বো করে নিব, কয়েকটা কম্বো করবো যাতে করে আপুদের জন্য বুঝতে সুবিধা হবে যে কোনটা কোনভাবে ইউজ করলে বেটার রেজাল্ট পাবো, সেই হিসেবে আমরা কম্বো করে দেবো সামনে। যেমন আজকে লিপসের একটা কম্বো করে দিয়েছি, এবং এটা কিন্তু আলাদা চলে পারচেজ করতে পারবেন, আলাদা চলে স্ক্রাব পারচেজ করা যাবে, আলাদা মানে লিপ সিরাম পারচেজ করা যাবে, বাট কম্বো হলে কি মানে খুবই ফাস্ট কাজ করবে, এফেক্টিভ একটা ফাস্ট আর্লি একটা রেজাল্ট পাবেন, এটাই হচ্ছে ডিফারেন্স। তো আমি হচ্ছে যে তাহলে স্ক্রাবটা হচ্ছে অ্যাপ্লাই করি, স্ক্রাবটা দেখতে আরো বেশি সুন্দর। এটা হচ্ছে স্ক্রাবটা ব্রাউন সুগার, একদম পুরো সুগারটা যে মনে হয় এত ভাল লাগে দেখতে। এই যে এটা হচ্ছে সুগারটা, অনেক পিচকু বাট অনেক দিন যাবে, এটা ট্রু, বিকজ সপ্তাহে 3 দিন ইউজ করলে অনেক দিনই যাবে। রেগুলার এটা ইউজ করার কোনো দরকার নেই, রেগুলার ভুলেও ইউজ করবে না, ঠিক আছে? এবং লিপস হচ্ছে আমাদের বডি একটা পার্টস, আমরা যদি এটা টেক কেয়ার করি অবভিয়াসলি একটা ভালো রেজাল্ট পাবো আমরা, রাইট? আচ্ছা, এটার সাথে কিন্তু একটা ছোট স্পুনের মতো দিছে, এটা সবচেয়ে বেশি কিউট, এই জিনিসটা বেশি কিউট মনে হয়, যে চামচ দিয়ে কিছু খেয়ে ফেলার মতো এরকম একটা স্পুন। এটা হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এটা পুরো রাবারি টাইপের জিনিসটা। আচ্ছা, লাইভটা কিন্তু বেশি বেশি শেয়ার করে দিতে হবে, বিকজ যত বেশি শেয়ার করবেন তত হচ্ছে যে ভিউয়ার্স দেখবে, আরো আপুরা দেখবে, তো সবার হচ্ছে হেল্প হবে। দুইটা কি নিতে হবে? সুগার নিলে ভালো কাজ করবে, হ্যাঁ দুইটা নিলে আরো বেশি এফেক্টিভ কাজ করবে, মানে খুব আর্লি কাজটা হবে, ঠিক আছে? যেহেতু সামনে ঈদ, সেক্ষেত্রে আমরা কম্বো করে দিচ্ছি এই কারণে যাতে করে এফেক্টিভ একটা রেজাল্ট পান, এটাই। তো এটা হচ্ছে, এটা পুরো অনেক কিউট, এটা রাবারের মতো, পুরা হার্ডও না, অনেক রাবারি। এইটা হচ্ছে যে স্ক্রাবটা ব্রাউন সুগারটা, সো লিপসে দিই। অনেক মানে অনেক সুগারি, আর খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে আমার, পুরো চিনি চিনি মনে হচ্ছে যে, মানে এটা কিন্তু যদি এটা অবভিয়াসলি খালি রাখবে না, মানে খোলা ওপেন করে রাখবে না, তাহলে কিন্তু পিঁপড়া উঠে যাবে, পিঁপড়া হচ্ছে খেয়ে ফেলবে, বিকজ এটা অনেক মিষ্টি। এটা অনেক মিষ্টি। সো এটা হচ্ছে সুগারটা, আমি এখন ব্রাউন সুগার যেটা ওই স্ক্রাবটা দিলাম, এখন এটা হচ্ছে কিছুক্ষণ থাকার পর আমি এটাকে ম্যাসাজ করবো, ম্যাসাজ করার পর লিপ সিরামটা ইউজ করবো। ওকে, আমার খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে এটা। আচ্ছা, আরেকটা গুড নিউজটা হচ্ছে যে আমি এটা পোস্ট করতে চাইছিলাম সামহাও, বাট আমার কাছে মনে হলো যে লাইভে বলাটা বেটার। সো গুড নিউজটা হচ্ছে যে একটা হোয়াইটেনিং, অনেকে চাচ্ছিলেন মেনলি একটা হোয়াইটেনিং জুস টাইপের কোনো কিছু আনতে, অথবা হোয়াইটেনিং ক্যাপসুল, মেনলি হচ্ছে যেটা হচ্ছে আমরা হোয়াইটেনিং ক্যাপসুল, হোয়াইটেনিং জুস যেটাই বলি, এটা স্বাভাবিক খুবই একটা সেন্সিটিভ ব্যাপার, বিকজ অনেকে আছেন যারা হচ্ছে যে এইসব প্রোডাক্টস মানে কেমন হবে, যদি কোনো সাইড এফেক্টস হয়, কত কিছুই তো মানে স্বাভাবিক, এগুলো খুবই সেন্সিটিভ। তো আমরা আনছি ওরকমই একটা প্রোডাক্ট যেটা হচ্ছে হোয়াইটেনিং, অর্থাৎ হোয়াইটেনিং জুস ক্যাপসুল, এটা আগে থেকে কিছু বলবো না, বাট একটা হোয়াইটেনিং ইনটেকের কিছু একটা সেফ প্রোডাক্ট আনছি, যেটা হচ্ছে যে খুবই সেফ বিকজ
আমি যেটা আনি ওটা অলওয়েজই সেফই হবে। হ্যাঁ, আমি ওরকম তোরকম আনবো না যেগুলো হচ্ছে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, কি অবভিয়াসলি না। বিকজ সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চাই আমার কাস্টমার্সরা হচ্ছে সবচেয়ে বেস্ট বেনিফিটটা পান, সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা পান আমার কাছ থেকে। এটা হচ্ছে আমার যে উদ্দেশ্যটা। হ্যাঁ, সো আমি ওরকমই একটা হোয়াইটেনিং জুস আনছি, বলেই তো দিচ্ছে হোয়াইটেনিং জুস। আচ্ছা, আমি ওরকম একটা হোয়াইটেনিং জুস আনছি যেটা হচ্ছে যে এখনো আসেনি, মানে আসবে ঈদের জন্য স্পেশালি। ওটা হচ্ছে স্পেশাল ঈদের জন্য, খুবই স্পেশাল একটা লাইভ। সো ওটা হচ্ছে যে অনেকে আমার পার্সোনাল আমার ফ্রেন্ডরা আমাকে বলতেছিল যে হোয়াইটেনিং কোনো কিছু আছে তোমার কাছে, হোয়াইটেনিং ক্যাপসুল অথবা হোয়াইটেনিং জুস। তো আমার কাছেও স্বাভাবিক অনেক মানুষই ভাববেন যেটাতে অনেক কিছু সাইড এফেক্ট হইতে পারে, শর্ট টার্ম না হোক লং টার্মও হয়তো অনেক প্রবলেম হইতে পারে, রাইট? এরকম ভাবতেই পারেন, বাট ওটা অবভিয়াসলি সেফ দেখে আনবো। আর সবচেয়ে বড় কথা, হোয়াইটেনিং বলতে হোয়াইটেনিং খাবারে কোনো কিছু কি ওরকম হোয়াইট করে ফেলে? মানে যেটা কি করে মানে হচ্ছে মেইনলি আমরা হোয়াইটেনিং জুস বা হোয়াইটেনিং ক্যাপসুল কেন খাই, ওটার একটা রিজন আছে। ওটা মানে এই না যে হচ্ছে খাওয়ার পর আপনি ফর্সা ধবধবা হয়ে যাবেন, নো। কোনো কোনো জুস ধবধবা ফর্সা করে না। অনেকগুলো হয়তো করতে পারে, বাট সেগুলোতে অবভিয়াসলি সাইড এফেক্টস আছে। মেইনলি জুসগুলো যেগুলো করে সেগুলো খুবই সিম্পল। মেইনলি হচ্ছে আমরা মানে মেয়েদের হচ্ছে স্বাভাবিক জন্মগতভাবেই হচ্ছে যে আমাদের একটু বেশি বলে না যে প্রোটিন বা খাবারে খুব বেশি মানে দরকার হয়, ক্যালোরিজ বা এভরিথিং সব মেলায় স্বাভাবিক। হ্যাঁ, সো 18 ইয়ার্সের পর মানে যখন মেয়েদের পিরিয়ড স্টার্ট হয় তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের শরীরে যে কলাজেন, হ্যাঁ যে কলাজেন মানে এটা কিন্তু আমাদের শরীরে অটোমেটিক্যালি একটা কলাজেন আছে, সে কলাজেন কিন্তু কমতে থাকে। যত মানে মেলে কলাজেন কমতে থাকে তত হচ্ছে মানুষের যে ফেয়ারনেস বা এভরিথিং বলো ওটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। একটা সময় কিন্তু যখন বয়স বাড়ে একটা সময় কিন্তু কমতে থাকে, সো একটা স্টেজে গেলে। তো এই কারণে 20 ইয়ার্সের পর থেকে মেইনলি মেলানিন না, কলাজেনটা হচ্ছে কমতে থাকে। তো সেক্ষেত্রে মানে মেয়েরা আমরা যেটা করি বা যেটা করা উচিত যে ওরকম কোনো জুস বা যেটা হচ্ছে যে আপনার হেলথটাকে ভালো করবে, পাশাপাশি হচ্ছে যে মানে হেলথটাকে হেলদি রাখাটা মেইন উদ্দেশ্য, স্কিনটাকে গ্লো করবে, পুরো বডি পার্টসেরই মানে সবচেয়ে কার্যকরী একটা প্রোডাক্ট, সেটাই তো আমরা মানে মেয়েদের জন্য খুবই এফেক্টিভ যেগুলো। হ্যাঁ, যেমন হোয়াইটেনিং জুস হচ্ছে আপনার কিন্তু ওরকম ট্রাস্ট মি ওরকম ফর্সা করবে না, ধবধবা ফর্সা করবে না, বাট হোয়াইটেনিং জুস যেগুলো করে মেয়েদের প্রবলেম, যারা হচ্ছে মেয়েদের কি ছেলে মেয়ে সবাই খেতে পারবে, কিন্তু বড় কথা হচ্ছে যে যারা ওটা মানে খাবেন তাদের হচ্ছে পুরো ধবধবা সাদা হবেন না, কিন্তু আপনার শরীরে যে প্রবলেমসগুলো আছে, অর্থাৎ যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে তাদের হরমোন মানে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করবে। পাশাপাশি হচ্ছে যে যাদের মনে করেন চুল পড়ে যাচ্ছে বা ওরকম কিছু, তাদের ওরকম হোয়াইটেনিং জুসটা খেলে হবে মানে চুল পড়া বন্ধ হবে, তারপর নখ, তারপর বোনস এভরিথিং হচ্ছে শক্ত করবে। ঠিক আছে, এটাই মেনলি কিন্তু মানে হোয়াইটেনিং যে জুসগুলো ওগুলোতে কিন্তু এটাই মেইন থাকে। এবং পাশাপাশি আপনি যেগুলো বাহ্যিক যে প্রোডাক্টসগুলো আপনি ইউজ করবেন, দ্যাট মিনস আপনি যদি একটা ক্রিম ইউজ করেন, আপনি যদি বডিতে হচ্ছে বডি ক্রিম ইউজ করেন, আপনি মানে আউটসাইডে যা এক্সটার্নাল যা ইউজ করবেন ওটার আরো ভালো কাজ করবে হোয়াইটেনিং জুসটা। এই কারণে মিলে হোয়াইটেনিং জুস আনা যে আপনার বাইরের আপনি যা করবেন, যা ইউজ করবেন, আপনার হোয়াইটেনিং জুসটা খেলে ওটার কাজটা আরো বাড়বে, ওটার কাজটা আরো ফাস্ট করবে সেই হোয়াইটেনিং জুসটা। এই কারণেই কিন্তু আমরা যে জুসগুলো আনি যে হোয়াইটেনিং, এইগুলোই কিন্তু করে, ধবধবা ফর্সা কিন্তু আপনাকে করে না। ঠিক আছে, বিকজ ধবধবা ফর্সা যেই জুসগুলো করবে সেগুলো তো অবভিয়াসলি সাইড এফেক্টস আছে। আর মেইন কথা হচ্ছে ওরকম কোনো ধবধবা ফর্সা করা জুস নাই। ঠিক আছে, ওরকম কোনো ধবধবা ফর্সা করা জুস নাই। ঠিক আছে, সো আমরা যেগুলো এই কারণে আনবো ওই হোয়াইটেনিং জুসটা, সেটা হচ্ছে আপনার ইন্টেরিয়র মানে আপনার ইন্টারনাল প্রবলেমগুলো সলভ করে, পাশাপাশি আপনি এক্সটার্নাল যে প্রোডাক্টসগুলো ইউজ করবে ওটার কার্যক্ষমতাটা খুব ফাস্ট করবে। এটাই হচ্ছে এটার মেইন উদ্দেশ্য। সো এরকমই একটা সেফ হোয়াইটেনিং জুস আমরা আনতে যাচ্ছি। আই মিন হচ্ছে যে ঈদের আগে অবশ্যই এটা লাইভ দেখাবো ইনশাল্লাহ। তো এরকমই একটা সেফ, ঠিক আছে, লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। সো এরকম একটা সেফ হোয়াইটেনিং জুস আনবো, ঠিক আছে। তো ওটা আসতেছে অ্যান্ড ওটা নিয়ে একটা স্পেশাল লাইভ করবো হোপফুলি। তো আই থিঙ্ক এটা আমার হয়ে গেছে, শুকায় গেছে। সো এটা হচ্ছে এখন আমরা স্ক্রাবটা হচ্ছে মুছতে হবে।
আপু ঈদের আগে আনবা? ইয়েস ইয়েস ইয়েস, অবভিয়াসলি ইনশাল্লাহ ঈদের আগে হচ্ছে আসবে। এবং আমি জানি ওটা দেখে সবাই পাগল হয়ে যাবে, আল্লাহ এত সুন্দর, মানে আসলে এটা এত ভালো, তো সবাই হচ্ছে এমনিও পাগল হয়ে যাবে। অলরেডি ওটা নিয়ে অনেক হাইপ আছে এমনিও। সো আপনারা গেস করেন না প্লিজ যেটা কি হইতে পারে, ওটা নিয়ে অলরেডি অনেক হাইপ, মানে প্রত্যেকটা পেজে খুব বেশি হাইপ অ্যান্ড খুব সেফ দেখে ওটা আমার মানে আনার ইচ্ছা আর কি। ওকে, সো এটা হচ্ছে যে আমি মুছে ফেলছি ব্রাউন সুগারটা, এটা একটু মাসাজ করতে হবে, আমি ওরকম একটা মাসাজ করি নাই। আপনারা হচ্ছে একটু ভালোভাবে। বিগ ফ্যান আপু। রাজন, সিরিয়াসলি? আপু কি অবস্থা তোমার? আচ্ছা, তো এটা হচ্ছে যে স্ক্রাবিং এর পর যেটা লাগাতে হবে ওটা হচ্ছে লিপ সিরামটা। এটা হচ্ছে সকালে এবং রাতে 2 বেলা লাগাতে হবে, মাস্ট বি। এটা দেওয়ার পর একটা পিঙ্কিশ লুক অলরেডি এসে পড়ে, বিকজ এটা অনেক পিঙ্কিশ। এই লিপ সিরামটা হচ্ছে দেওয়ার পর ঠোঁটটা পিঙ্ক হয়ে যায় অটোমেটিক্যালি, এবং এটাতে চেরি এক্সট্রাক্ট আছে, এই কারণে একদম লিপসটা পুরো পিঙ্ক করে ফেলে। অ্যান্ড এটা হচ্ছে, এটা অ্যাপ্লাই করে অবভিয়াসলি আপনি বাইরেও যেতে পারবেন, কোনো সমস্যা নেই ওতে। মানে এরকম না যে ব্যাপারটা রোদের সামনে গেলে কোনো প্রবলেম, এরকম কোনো রেস্ট্রিকশনস নাই। অ্যান্ড এটা হচ্ছে অবভিয়াসলি সবাই ইউজ করতে পারবেন, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন। এবং হচ্ছে যে যারা মানে যেসব আপুরা প্রেগনেন্ট আছেন, প্রেগনেন্সির সময় ইউজ করা যাবে, এটাতে এরকম কোনো সাইড এফেক্টস নেই, মেনলি এটাতে কোনো সাইড এফেক্টস নেই, এটা খুবই সেফ প্রোডাক্ট। ওকে, আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো এটা হচ্ছে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম, এভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, যেহেতু এটা একটা কম্বো করছি, তো কম্বোটা হচ্ছে মাস্ট বি ফলো করতে হবে। হ্যাঁ, যদি আলসেমি করেন যে আজকে লাগালাম কালকে লাগাবো না, আলসেমি লাগতেছে, একটা সিরাম লাগাইতে কতক্ষণ লাগে আর? তো যদি কন্টিনিউ করেন তাহলে অবভিয়াসলি একটা এফেক্টিভ রেজাল্ট পাবেন। এটা কিন্তু গ্যারান্টি একটা, যদি কন্টিনিউ করেন। এবং পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ইউজ করলে একটা মোটামুটি বলতে লিপসটা কিন্তু পিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, ঠোঁটটা গোলাপি হয়ে যাবে যদি আপনি কম্বো ইউজ করেন। বাট এটা মেনলি এই লিপস্টিক মানে সিরামটা হচ্ছে যে যারা হচ্ছে নিবেন, মনে করেন যে স্ক্রাব না, অথবা যারা সিঙ্গেল নিবেন, তাদের কিন্তু অ্যাটলিস্ট 3টা ইউজ করতে হবে, মানে যদি ভালো রেজাল্ট চান, ঠিক আছে। স্ক্রাব ছাড়া যদি আপনারা নিতে চান সিঙ্গেল, তাহলে 3টা নিতে হবে। এবং স্ক্রাব যদি ইউজ করেন সাথে, তাহলে খুব ফাস্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে। ওরকম তখন আর কি 3টা নিতে হবে না, অথবা আপনার যদি পছন্দ হয় আপনি 2টাও পারচেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বা একটা, এটাও ইট ডিপেন্ডস, ঠিক আছে। আপু একটা কিনলে কি লিপ পিঙ্ক হয়েছে? একটা কিনলে হচ্ছে ওই যে আমি যদি কম্বো ইউজ করেন, যদি স্ক্রাবের সাথে ইউজ করেন, তাহলে হচ্ছে খুব ফাস্ট আপনার লিপসটা পিঙ্ক হবে। বাট যদি এটা আলাদা ইউজ করেন, মানে স্ক্রাব ছাড়া যদি এটা ইউজ করেন, তাহলে এটা মেনলি 3টা ইউজ করতে হবে মাস্ট। এটা আমার কথা না, এটা কোম্পানির কথা। কোম্পানি বলছে যে 3টা ইউজ করতে হবে, ঠিক আছে। 3টা ইউজ করলে মানে আলাদা যদি ইউজ করেন, ঠিক আছে। আর স্ক্রাবের সাথে যদি ইউজ করেন, তাহলে অবভিয়াসলি একটা ভালো রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি। ওকে, আমার মনে হচ্ছে আমার কোনো লিপস্টিক দেওয়াই লাগবে না, এটা পুরো হচ্ছে যে লিপস্টিকের মতোই হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা আগের প্রোডাক্টসগুলো একটু দেখাই, যারা ভুলে গেছেন বা হচ্ছে যে আগের প্রোডাক্টসগুলো একটু দেখাই। এটা আমি লাস্ট লাইভে দেখিয়েছিলাম, এটা হচ্ছে ম্যাঙ্গো স্ক্রাব, যেটা ম্যাঙ্গো স্ক্রাব দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমি লাস্ট লাইভে দেখিয়েছিলাম ম্যাঙ্গো স্ক্রাব, যেটা আপনি যদি ইউজ করেন, এটা কিন্তু একটা হোয়াইটেনিং স্ক্রাব এবং পাশাপাশি এটা কিন্তু গোল্ড ফেশিয়াল লুক দেবে স্কিনে।
এবং এই কারণে স্ক্রাবটা এত বেশি জোস। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা মানে স্ক্রাব, যেটা হচ্ছে ম্যাঙ্গো এক্সট্রাক্ট দিয়ে তৈরি উইথ কোলাজেন, ভিটামিন ই, এবং কোলাজেন হচ্ছে একটা হোয়াইটেনিং ইনগ্রেডিয়েন্ট। তো এই কারণে এই মানে এই স্ক্রাবটা হচ্ছে আপনার স্কিনটাকে মানে ফর্সা করতে হেল্প করবে, পাশাপাশি হচ্ছে এটা একটা গোল্ড ফেশিয়াল লুক দেবে। হ্যাঁ, একবার ইউজ করার মাধ্যমে একটা গোল্ড ফেশিয়াল লুক পেয়ে যাবেন এটা। তো মানে স্ক্রাব, ফেশিয়াল স্ক্রাব আমরা কেন ইউজ করি, ঠিক আছে, কেন ইউজ করি? কারণ হচ্ছে যে মনে করেন যখন আমাদের হচ্ছে, মনে করেন না, এটা আসলে ট্রু, যে যখন কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম হয় আমাদের কিন্তু করতে হয় কি একটা মানে স্পেশালি মেয়েরা যেটা করে, আমরা কিন্তু পার্লারে গিয়ে ফেশিয়াল করি। হ্যাঁ, পার্লারে গিয়ে যদি হাজার হাজার টাকার ফেশিয়াল করে কোনো দরকার আছে? মানে এতগুলো হাজার হাজার টাকা না ফালায় যদি কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানের আগে যদি ঘরে বসে আপনারা যদি গোল্ড ফেশিয়াল স্ক্রাব করেন তাহলে আরো বেনিফিট না? মানে একটা গোল্ড ফেশিয়াল লুক, অবভিয়াসলি দেখেন এই স্ক্রাবটা এটা তো অনেক দিন যাবে, একবার ইউজ করলে কিন্তু শেষ হবে না, এটা অনেক দিন যাবে, অ্যাটলিস্ট মোর দেন 3 থেকে 3 মাসের মতো তো যাবেই, বিকজ অনেক। আর যেহেতু এর জন্য আমরা অনুষ্ঠান বা প্রোগ্রামের আগে একটা গোল্ড ফেশিয়াল লুক করি, মানে যাতে করে হচ্ছে মানে পার্লারে যত মানে না যেন না যেতে হয়। হ্যাঁ, পার্লারের কাজটা ঘরে বেশি করার মানে এটাই হচ্ছে একটা সলিউশন, স্ক্রাব ইউজ করলে আর পার্লারে যাওয়ার দরকার নেই, বিকজ এটা গোল্ড ফেশিয়াল লুক দিবে আর পার্লারে গিয়ে হাজার টাকা ফালানোর কোনো দরকার নেই আসলেই। আমি আগে আসলে পার্লারে যেতাম, আগে আমি ফেশিয়াল করতেও পার্লারে যেতাম, ঠিক আছে, অনেক আগে, অনেক বছর আগে, এখন তো যাই না, বাট অনেক বছর আগে যেতাম। তো আমার কাছে ওইটাই মনে হয় যে পার্লারে গিয়ে কোনো একটা ওকেশন বা কোনো একটা বিয়ের প্রোগ্রাম, এই কারণে আগে হচ্ছে গিয়ে পার্লারে গোল্ড মানে টাকা ফালানো হচ্ছে, যে এখন ঘরে বসেই ইউজ করা যায় মানে ফেশিয়াল স্ক্রাবগুলো। সো এটাই, এবং একটাই হচ্ছে 3 মাসের মতো যাবে, এবং এটা প্রাইস কিন্তু 1000, তো মানে 1000 টাকায় আপনি হচ্ছে যে 3 মাস এটা ইউজ করতে পারতেছেন, ঠিক আছে। এবং এটা হচ্ছে যেহেতু ফেশিয়াল স্ক্রাব, এটা আলাদাভাবে হচ্ছে অনুষ্ঠান ছাড়াও আপনি রেগুলারলি ইউজ করতে পারেন। রেগুলারলি বলতে যেমন উইকলি 2 থেকে 3 বার ইউজ করতে পারবেন, ঠিক আছে, মানে কোনো সমস্যা নেই, এটা 2 থেকে 3 বার ইউজ করতে পারবেন। যেহেতু কোলাজেন আছে, এটা হোয়াইটেনিং এর কাজ করে, পাশাপাশি এটাতে ভিটামিন ই আছে, যেটা আপনার স্কিনটাকে মানে হেলদি করতে হেল্প করবে। এবং এটা হচ্ছে আমাদের খুব ধামাকা অয়েল, মানে ধামাকা বলতে এটা হচ্ছে যে খুব অনেক মানুষ খুব পছন্দ করছেন এই অয়েলটা। গোল্ড ফেশিয়ালটা দেখছি অনেক বড় আপু, অনেক দিন যাবে। ইয়েস, গোল্ড ফেশিয়ালটা অনেক দিন যাবে। আমি এখন পর্যন্ত গোল্ড ফেশিয়ালটা মনে হয় 6-7 বার ইউজই করে ফেলছি। এখন একটু সিকনেসের কারণে এখন অনেক কিছু ইউজ করতেছি না, স্কিনটা মনে হচ্ছে জানি না, বাট আল্লাহর মধ্যে স্কিনটা ডাল হয় নাই, বাট অনেক কিছু আসলে ইউজ করতেছে না ওই সিকনেসের কারণে মেনলি। বাট এর আগে এর 3-4 দিন আগেই হচ্ছে আমি ইউজ করছি গোল্ড ফেশিয়াল স্ক্রাবটা। সো আমার এত পছন্দ হয়েছে ওইটা, যে স্মেলটা হচ্ছে একদম ম্যাঙ্গো এক্সট্রা। এটার আরও 3টা ভেরিয়েশন আছে, আরও বিভিন্ন ফ্লেভার্সে আছে, বাট এই ফ্লেভারটা সবচেয়ে বেশি জোস, বিকজ এটা গোল্ড ফেশিয়াল লুক দেয়। অন্য ভেরিয়েশনগুলো ওরকম গোল্ড ফেশিয়াল লুক দিবে না, ঠিক আছে। তো এই কারণে ওটা আমি 6 থেকে 7 বারের মতো ইউজই করে ফেলছি, মানে আপনাদেরকে দেখানোর আগে আমি 6 থেকে 7 বার ওটা ইউজই করে ফেলছি পার্সোনালি। এত পছন্দ হয়েছে আমার কাছে, মনে হয়েছে এত ইউজ করে ফেলতেছে, আল্লাহ কাস্টমারকে কি দেখাবো, একদম ইনটেক তো দেখাইতে পারতেছি না, ইউজই করে ফেলছে, আমার এত পছন্দ হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে মোরক্কো হেয়ার অয়েলটা, যেটা আমাদের মানে পেজের হচ্ছে একটা মোস্ট ডিমান্ডিং অ্যান্ড খুবই ফেমাস একটা অয়েল। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা অয়েল, যে অয়েলটা ইউজ করলে হচ্ছে যাদের হচ্ছে চুল বড় হচ্ছে না, যাদের হচ্ছে চুলের গ্রোথ হচ্ছে না, যাদের বেবি হেয়ার আসতেছে না, মানে চুলের কোনো গ্রোথ নাই, যাদের চুল লম্বা হচ্ছে না, এটা মেনে তাদের জন্য, অথবা যাদের বাট নট বাট লিস্ট, এটা হচ্ছে যে যাদের হচ্ছে যে খুব বেশি হেয়ার ফল, ওকে, খুব বেশি হেয়ার ফল যাদের, তাদের জন্য এটা অনেক কার্যকরী একটা প্রোডাক্ট হেয়ার অয়েলটা। বিকজ এই হেয়ার অয়েলটা যদি আপনি 7 দিন ইউজ করেন, 7 দিন ইউজ করার পরপরই কিন্তু হচ্ছে যে আপনার যে চুল পড়া কমে যাবে। টানা 7 দিন ইউজ করতে হবে, টানা 7 দিন ইউজ না করলে হবে না, ঠিক আছে। এটা একটা কোর্সের মতো, যে টানা 7 দিন ইউজ করার পর আপনি যদি মানে স্টপ করে দেন তাহলে হচ্ছে যে কোনো সমস্যা নাই, বাট 7টা দিন আমরা টানা ইউজ করতে হবে। এরপরে হচ্ছে কি আপনি উইকলি 1 বা 2 বার ইউজ করেন, কোনো সমস্যা নেই তাতে। এরপরে টানা 7 দিন করতে হবে না, জাস্ট টানা ফার্স্টে 7 দিন করতে হবে, এবং এরপরে একটা এফেক্টিভ রেজাল্ট পাবেন। যাদের হচ্ছে যে চুল লম্বা হচ্ছে না, এটা কিন্তু 7 ডেজ আপনার 2 ইঞ্চি চুল লম্বা করতে হেল্প করবে, এবং এটা আপনি নিজে মাপবেন, নিজে মেপে হচ্ছে আমাদেরকে বলবেন যে আমার চুল এতটুকু ছিল, মানে বিফোর আফটার পিক দিয়ে, যে এটা ইউজ করার আগে একটা বিফোর একটা ছবি তুলব, আপনার চুলের ইঞ্চিটা কত লম্বা মানে কতটুকু লম্বা, এরপর আফটার এটা ইউজ করার 7 দিন পর আপনি রেজাল্ট দিবেন যে না আমার চুলটা আসলে এতটুকু
2 ইঞ্চি বাড়ছে, এটা আপনি মেপে আমাদেরকে জানাবেন। সো বিকজ এটা এতটাই মানে এতটা চ্যালেঞ্জিং বলতেছি, মানে এতটা মানে শিওর হয়ে বলতেছি, তাহলে বুঝতে হবে যে প্রোডাক্টটা আসলে স্পেশাল দেখে আমি মানে শিওর হয়েই বলতেছি, ঠিক আছে। সো এবং যাদের খুবই হেয়ারফল, এটা হেয়ারফল প্রবলেমস মানে স্টপ করবে, এবং 7 দিন আপনার বেবি হেয়ার গ্রো করবে, বেবি হেয়ার গ্রো করা স্টার্ট করবে। সো অনেক মানে চুলে যাবতীয় প্রবলেমসের জন্য এই হেয়ার অয়েলটা পারফেক্ট। এবং এটার প্রাইসটা হচ্ছে যে এটার প্রাইস হচ্ছে 1000 করে। আমাদের এখানে একটা ভাইয়া এই হেয়ার অয়েলটা নিয়েছেন, তো উনি নিয়েছেন হচ্ছে একটা কারণে, বিকজ ওনার বিয়ার্ডের জন্য উনি নিয়েছে, ওনার হচ্ছে দাড়ি গজাচ্ছে না এই কারণে নিয়েছেন, তো উনি মেনলি এটা বিয়ার্ডের জন্য নিয়েছেন। সো অনেক অনেক বেশি ডিমান্ডেবল একটা প্রোডাক্ট, বিকজ যেহেতু এটা হেয়ার মানে বাড়ে, তো অন্য জায়গায় বডি পার্টসে অন্য জায়গায় অবভিয়াসলি মানে হচ্ছে যে মেনলি চুলে যখন লাগাবেন ভুলেও যেন তেলটা এখানে বা এইসব সাইডে যেন না লাগে, একদম চুলেই যেন লাগে, বিকজ এটা যেখানে লাগবে সেখান থেকে কিন্তু চুল গজা যাবে। সো বি কেয়ারফুল, বিকজ এটা এতটাই পাওয়ারফুল একটা প্রোডাক্ট। আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা। হ্যাঁ, আমি প্রাইস সব ভুলে যাই। another most demanding product যেটা হচ্ছে আমি মেনলি গতকালকে না, লাস্ট লাইভের আগের লাইভে মানে হচ্ছে একটা লাইভ করছিলাম মোস্ট ডিমান্ডিং গ্রিন টি ক্রিম নিয়ে। গ্রিন টি ক্রিম তো ওয়ার্ল্ড ওয়াইডে খুবই ফেমাস, এমন কোনো সেলার নেই যে গ্রিন টি ক্রিম সেল করে নেই, আমার এখানে নতুন, ঠিক আছে। গ্রিন টি ক্রিম, এটা হচ্ছে অরিজিনাল গ্রিন টি ক্রিম। আচ্ছা, নকল এবং আসল গ্রিন টি ক্রিমের মধ্যে যদি পার্থক্যগুলো বলি, যারা হচ্ছে যে নকল গ্রিন টি পাবেন তারা কিন্তু 400 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন, মার্কেটে পাবেন অথবা যে কোনো জায়গায়, অনলাইনেও আছে ফেক গ্রিন টি, এবং মার্কেটে আপনি পাবেন 4 থেকে 500 টাকার মধ্যে মানে ফেকটা পেয়ে যাবেন। তো আমার কাছে পার্সোনালি এরকম অনেক মানুষই আছে আমাকে বলছিল মানে নকলটা নিয়ে একটা ছবি তুলে বলছিল যে আপু আমি এটা একটা গ্রিন টি কিনছি, তো 400 থেকে আমার 500 টাকা নিছে একটা দোকানে, তো এটাকে আসলে আসল না নকল আমাকে একটু বলো। সো 2টা ক্রিমের ছবি আমাকে সে পাঠাইছিল, আমার মনে আছে। দেন আমি তাকে বলছিলাম আপু এটা তো নকল, বিকজ এটার ভিতরে আপনার যে গ্রিন টি ক্রিমের কালার, এটা অরিজিনাল গ্রিন টি ক্রিমের মতো একদমই না, নকলটা পুরোপুরি ডিফারেন্ট। বিকজ নকলটা যে ভিতরে যে কালারটা ওটা পুরোপুরি হচ্ছে ডিফারেন্ট, মানে ওটা একটা লোশনের মতো, মানে হচ্ছে চিকচিক করতেছে, খুবই চিকচিক করতেছে এবং খুবই পাতলা, এত বেশি পাতলা চিকচিক করতেছে, মানে পুরো একটা লোশন মনে হবে যে ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, এবং কালার কিন্তু হচ্ছে কাছাকাছি বলতে গ্রিন টি ক্রিমের মেনলি হচ্ছে ডার্ক কালারও আছে, লাইট কালারও। এটা কোম্পানি এক এক সময় একটু হালকা ডিপ বা একটু হালকা গাঢ় এরকম করে হচ্ছে কোম্পানি এক এক সময় পাঠায়, কিন্তু যেটা নকল ওটা পুরোপুরি একটা ডিফারেন্ট কালার, একটু মিল থাকলেও ওটার মানে টেক্সচারটা খুব বেশি ডিফারেন্ট, রাত দিন তফাৎ, ঠিক আছে। তো আমি তখন আপুটাকে বলছিলাম যে আপু এটা তো ফেক, তখন উনি বলতেছে হ্যাঁ আপু এখন আমার মনে হয়েছে অরিজিনাল গ্রিন টির কালার তো এটা না, আমি যে তো কিনে ফেলছি ভুল করে। তখন আমি অরিজিনাল গ্রিন টির কালারটা তাকে ছবি তুলে পাঠিয়েছিলাম, তখন সে অবাক হয়ে গেছে, তা তো আমি তো নকলটা কিনে ফেলছি, তাহলে আমাকে দোকানদার ঠকাইছে। বিকজ আসলে আসল নকল বোঝা যায় না। হ্যাঁ, গ্রিন টি ক্রিম এটা আর বোঝা যায় বলতে কালারে আপনি বুঝতে পারবেন না, বাট টেক্সচারে আপনার বুঝতে হবে গ্রিন টি ক্রিম আসল নকলটা কিরকম, এটা দেখে টেক্সচারটা দেখতে হবে। যে আর আসল যে গ্রিন টি ক্রিম ওটা টেক্সচারটা ডিফারেন্ট, বিকজ এটা হচ্ছে যে পুরো মানে ড্রাই একটা টেক্সচার। হ্যাঁ, আসল যেটা, নকলটা হচ্ছে খুবই পাতলা থাকবে, এবং আসল যেটা ওটা খুবই একটু ড্রাই বলতে পানির মতো লোশন হবে না, ঠিক আছে, ড্রাই থাকবে এবং একটু হচ্ছে মানে তেমন থিকনেস থাকবে না। কিন্তু আর নকলটা কিন্তু পুরোপুরি থিক, খুব বেশি পাতলা, যেটা আসলটা না। এবং আসলটার কালারটা হচ্ছে নকলটার কালারটা কিন্তু কাছাকাছি প্রায় সিমিলার, এখানে বোঝা খুবই টাফ। এবং যেটা অরিজিনাল সেটা 700 থেকে 800 এর মধ্যে কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু অনেকে হচ্ছে যে কম দামে মনে করে যে অরিজিনাল গ্রিন টি, আর তখন হচ্ছে যে বিভিন্ন মার্কেট থেকে কিনে কিন্তু ঠকে। এবং নকল গ্রিন টি ক্রিম খুবই হার্মফুল, খুব বেশি হার্মফুল, বিকজ নকল যে গ্রিন টি ক্রিম, সেই গ্রিন টি ক্রিমগুলো হচ্ছে মানুষ গ্রিন টি কেন কিনে, গ্রিন টি এমন একটা ক্রিম, এটা কিন্তু ফর্সা হওয়ার একটা ক্রিম, ঠিক আছে। নট অনলি ফর্সা, এটা মেইনলি একনি স্পট রিমুভ করবে এবং স্কিনটাকে মানে ম্যাজিকের মতো খুব তাড়াতাড়ি ফর্সা তো করবে, পাশাপাশি এটা কিন্তু 7 days হোয়াইটেনিং ক্রিম, 7 দিনে আপনার স্কিনটাকে ফর্সা করবে। বাট আমরা বলি 7 দিন না, 10 দিন ইউজ করেন, বিকজ একটু যত আপনি 10 দিন এটা অত তাড়াতাড়ি কাজ করবে আপনার, বাট আপনি 10 দিনের মধ্যে একটা পারফেক্ট রেজাল্ট পাবেন, ঠিক আছে। যেহেতু কোম্পানি বলেই দিচ্ছে 7 দিনের রেজাল্ট পাবেন, বাট আমরা বলি 10 দিন, পারলে একটু বেশি দিন ইউজ করেন, দেখেন আপনার রেজাল্টটা কতটুকু আপনি পাচ্ছেন, ঠিক আছে। বাট এটা কিন্তু 7 দিনেই স্কিনটাকে ফর্সা করে, যেহেতু এটা কোম্পানি থেকে বলা।
তো যেটা করে আসল গ্রিন টি ক্রিম আমাদের যেটা করে সেটা হচ্ছে যে যাদের মানে একনি স্পট আছে, এটা কিন্তু মানে একনি কমায়, যেখানে গ্রিন টিতে কিন্তু কোথাও লেখা নেই যে এটা হচ্ছে আপনার একনি কমাবে, এরকম কিছু লেখা আছে যে হ্যাঁ এটা ডার্ক স্পট রিমুভ করবে, একনি স্পট রিমুভ করবে, কিন্তু অরিজিনাল যে গ্রিন টি ক্রিম এটা আপনার পিম্পলসও রিমুভ করবে। যাদের পিম্পলস আছে, যারা হচ্ছে পিম্পলস আছে স্কিনে এবং তারা যারা হচ্ছে গ্রিন টি ক্রিমটা ইউজ করেছেন তাদের সবার কিন্তু পিম্পলসটা কমে গেছে অনেকটাই। বাট এটা কিন্তু মানে কোম্পানি থেকে বলা নেই, কোম্পানির ওখানেও হচ্ছে ইনগ্রেডিয়েন্টসে বা হচ্ছে কি কি কাজ করবে ওখানে কিন্তু বলা নাই যে গ্রিন টি ক্রিম পিম্পল কমাবে। বাট গ্রিন টি ক্রিম এত এফেক্টিভ যেটা হচ্ছে কোম্পানি যা যা বলছে এটা ছাড়াও অনেক অনেক ভালো কাজ করে। যাদের পিম্পল আছে পিম্পল কমাচ্ছে, যাদের ডার্ক স্পট আছে তাদের ডার্ক স্পট কমাচ্ছে, মানে খুব বেশি হেল্পফুল। আর এটা হচ্ছে যেন তেন ফর্সাকারি ক্রিম না। আমরা তো ফর্সাকারি ক্রিম জানি যে ফর্সাকারি ক্রিম যদি আপনি ইউজ করা ছেড়ে দেন তাহলে আপনার স্কিনটা কালো হয়ে যাবে, ডাল হয়ে যাবে, এগুলাই কিন্তু আমরা জানি। বাট গ্রিন টি ক্রিম ইজ এ ডিফারেন্ট, বিকজ এইটা এমন একটা ক্রিম যেটা হচ্ছে আপনি ছেড়ে দিলেও আপনি কালো হয়ে যাবেন না, আপনি ছেড়ে দিলেও আপনার স্কিনের ডালনেস মানে চলে আসবে না। ওয়াই? বিকজ এটার বিশেষ গুণই হচ্ছে এইটা, গ্রিন টি ক্রিমের বিশেষ গুণই হচ্ছে এটা যে আপনি যদি ছেড়ে দেন আপনার স্কিনটা ডালনেস মানে ডাল হয়ে যাবে না। বাট এটার জন্য একটা রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশনটা হচ্ছে আপনাকে অবভিয়াসলি স্কিন কেয়ার চালু করতে হবে। স্কিন কেয়ার চালু মানে স্কিন কেয়ার কন্টিনিউ করতে হবে। এবং স্কিন কেয়ার যদি বলেন স্কিন কেয়ার কি, স্কিন কেয়ার মানে হচ্ছে যে আপনি যদি এই হোয়াইটেনিং প্রোডাক্টটা ইউজ করা ছেড়ে দেন এবং আপনাকে কিন্তু বলেন এই যে হোয়াইটেনিংটা সারা বছর চালু মানে মৃত্যুর আগ পর্যন্ত চালায় দেন বা 10 বছর 20 বছর চালায় যান, মানে এরকম কোনো কথা নাই, ঠিক আছে? হোয়াইটেনিং প্রোডাক্ট যদি আপনি ছেড়ে দেন আপনার স্কিন কেয়ারটা মানে ধরে রাখতে হবে। আপনার স্কিনটা যখন ফেয়ার হয়েছে তখন কিন্তু আপনার স্কিনে আরো বেশি পরিচর্যা করতে হবে। এমন কিন্তু আমরা করি যে স্কিনটা যখন আমাদের সুন্দর হয়ে গেছে অথবা স্কিনের অনেকে যখন ফর্সা হয়ে যায় তখন অনেকে করে কি আলসেমি করে, না ফর্সাই তো হয়ে গেছে আর কি প্রোডাক্ট ইউজ করবো, এরকমই থাক, মানে যে আলসেমি এসে পড়ে। কিন্তু আপনার করা উচিত কি যখন স্কিনটা মানে ফর্সা হয় তখন কিন্তু আমাদের স্কিনটাকে আরো বেশি বেশি কেয়ার করা উচিত, কারণ স্কিনটা ফর্সা হচ্ছে আপনার স্কিনটা কেয়ারের মাধ্যমে স্কিনটা সুন্দর হচ্ছে। আপনাকে এই স্কিনটা তো আপনাকে গ্রিন টি কি ফেসে স্পট রিমুভ করতে হেল্প করবে? ইয়েস সঞ্জিদা, ডেফিনেটলি গ্রিন টি হচ্ছে মেনলি স্পট রিমুভের জন্য বেস্ট একটা ক্রিম এবং এটা স্পটের পাশাপাশি পিম্পল কমায় এবং হচ্ছে স্কিনটাকে মানে হচ্ছে ফর্সা করে, এটাই হচ্ছে এটার মেইন মানে বৈশিষ্ট্য। তো এটা হচ্ছে সো এটা যেহেতু আমি বললাম যে এটা মানে স্কিন কেয়ার করতে হবে বলতে হচ্ছে আপনার হোয়াইটেনিং প্রোডাক্টস এটা সারা বছর ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। এটা জাস্ট আপনার স্কিন কেয়ারটা ধরে রাখতে হবে। যেমন স্কিন কেয়ার বলতে আমরা কি বুঝি, ফেস ওয়াশ, সিরাম, একটা ভালো ফেস ওয়াশ, একটা সিরাম, একটা হচ্ছে ডে ক্রিম, তারপর হচ্ছে বাইরে গেলে আপনি একটা সান প্রোটেক্টর সানস্ক্রিন ইউজ করবেন, এটাই হচ্ছে স্কিন কেয়ারের পার্টস, এগুলোই হচ্ছে স্কিন কেয়ারের মধ্যে পড়ে। বা মানে আপনি উইকলি একটা ফেশিয়াল করতেছেন, উইকলি স্ক্রাব ইউজ করতেছেন, স্ক্রাবার ইউজ করতেছেন, এগুলোই কিন্তু স্কিন কেয়ারের পার্ট। তো এগুলো যদি কন্টিনিউ করেন তাহলে আপনার হোয়াইটেনিং প্রোডাক্ট হচ্ছে কন্টিনিউ সারা বছর ধরে রাখার কোনো দরকার নেই, বিকজ আপনার স্কিনটা অটোমেটিক্যালি একবার যদি ফেয়ারনেস এসে পড়ে, যেহেতু আমরা বলি যে গ্রিন টি ক্রিম হচ্ছে খুব আর্লি কিন্তু মানে 7 থেকে 10 দিনের মধ্যে একটা ফেয়ার এসে পড়ে। বাট আপনি মনে করেন হচ্ছে যে পরিপূর্ণ মানে মনে করেন অনেকে চান যে খুব বেশি ফর্সা হবে, একদম ধবধবা ফর্সা হয়ে যাবো, অনেকে যেটা চান। তো সেক্ষেত্রে আমরা মানে এটা হয় কি মেইনলি 2 থেকে 3 মাস, তখন হচ্ছে আপনি চাইলে 2 থেকে 3 মাস এটা ইউজ করতে পারবেন হাইয়েস্ট। এরপরে হচ্ছে আপনি ইউজ করলেন, আপনি ছেড়ে দিলেন, বছর পর বছর ইউজ করার দরকার নেই। আপনি 2 থেকে 3 মাস টানা ইউজ করার পর এনাফ, তখন 2 থেকে 3 মাস তো অনেক বেশি ফর্সা হয়ে গেল, আর কিন্তু এটা টানা ইউজ করার দরকার নেই, ধরে রাখার দরকার নেই। তখন হচ্ছে স্কিন কেয়ার করবে। স্কিন কেয়ার করলে এই ডালনেস আপনার স্কিনের যে মানে যে ফেয়ারনেসটা আসলো এটা কিন্তু যাবে না। স্কিন কেয়ার করলে এটা কিন্তু ধরে রাখতে পারবেন। সো স্কিন কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা যেটা করি, যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে ফর্সা হওয়ার পর বা স্কিনটা সুন্দর হওয়ার পর স্কিন কেয়ার করা ছেড়ে দিই, মানে কাজ তো হয়েই গেছে, স্কিন আর কি করব, ফর্সা তো হয়ে গেছে। নো, দ্য মেইন থিং ইজ যত আপনার স্কিনটা যেহেতু আপনি এত সুন্দর করে ফেয়ার করছেন, স্কিনে কেয়ার করতেছেন, কেয়ারটা আরো বাড়ায় ফেলতে হবে। মানে যখন আপনার স্কিনটা ফর্সা হচ্ছে তখন কিন্তু স্কিনের কেয়ারটা আরো বাড়ায় ফেলতে হবে। কেন? বিকজ স্কিনটা আমার সুন্দর হচ্ছে, আমার এটাকে আরো বেশি কেয়ার করতে হবে এখন। বিকজ রোদে গেলে আমার একটা সান প্রোটেক্টর ইউজ করতে হবে, বিকজ আমার স্কিনে যেন মানে স্কিনটা যেন কালো না হয়ে যায়। রোদে গেলে কিন্তু হচ্ছে স্কিনে খুব জ্বলে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের স্কিন পাতা তাদের রোদে গেলে স্কিন জ্বলে। বাট সবচেয়ে মেইন কথা হচ্ছে যে রোদে অবভিয়াসলি সান প্রোটেক্টর ইউজ করে যাওয়া উচিত। সেটা আপনি যদি হোয়াইটেনিং ক্রিম ইউজ করেন আপনার উচিত, আপনি যদি হোয়াইটেনিং ক্রিম নাও ইউজ করেন তাও আপনার সানস্ক্রিন ইউজ করে যাওয়া উচিত মানে বাইরে গেলে। বিকজ মেস্তা হচ্ছে আমার একটা ডিজিজ যেটা মেইনলি রোদের থেকেই আসে, রোদ বা হচ্ছে গরম মানে তাপ,
ঠিক আছে। রান্নাঘরে হচ্ছে আমরা যারা হচ্ছে মেয়েরা যে কাজ করি, রান্নাঘরে যে যাই, রান্নাঘরে যে তাপটা, চুলার যে তাপটা, অথবা যে আমরা যে রোদে যাচ্ছি, রোদে যে মানে কোনো সানস্ক্রিন ছাড়া যে যাচ্ছেন, তখন রোদের কারণে কিন্তু স্কিনে আস্তে আস্তে পড়তে 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 একটা সময় কিন্তু এখান থেকেই ডিজিজটা হচ্ছে মেস্তা। মেস্তা কখন হয়? মেস্তা মেনে এইসব কারণেই হয়। আপনি যদি সানপ্রোটেক্টর ইউজ করে মানে বাইরে যান, অথবা সানপ্রোটেক্টর ইউজ করে যদি আপনি চুলার কাছে যান, যখন মানে মেয়েরা আমরা যারা যারা রান্না করি তাদেরও কিন্তু সানপ্রোটেক্টর ইউজ করে চুলার কাছে যাওয়া উচিত, যেহেতু ওখান থেকে একটা তাপ আসতেছে। তো সানপ্রোটেক্টর ওখান থেকে আপনাকে মানে সুরক্ষা দিবে অবভিয়াসলি। সো এইসব যারা না করেন তখনই কিন্তু মেস্তাটা শুরু হয়, এবং মেস্তা এমন একটা ডিজিজ, এটা কিন্তু কোনোদিন যায় না। এটা হচ্ছে এটাই একটা সমস্যা, এটা কোনোদিন যায় না। হ্যাঁ, এটা বাড়ে কমে, অর্থাৎ এটাকে কিন্তু একনি স্পট না, একনিও না। একনি কিন্তু হওয়ার পর একনি যখন চলে যায়, মানে পিম্পলটা যখন চলে যায়, তখন কিন্তু একটা স্পট থেকে থাকে, পিম্পল চলে যায়। ওই স্পটটা যদি আপনি গ্রিন টি বা যে কোনো ক্রিম দিয়ে আপনি যদি স্পটটা রিমুভ করেন, তাহলে কিন্তু আপনার আর একনি স্পট কোনো কিছু নেই, ফেসটা কিন্তু ক্লিন হয়ে গেল, রাইট? বাট মেস্তা এমন একটা ডিজিজ যে আপনার একবার যখন হয়ে গেছে মেস্তা, আপনি যতই হচ্ছে মেস্তার যে ক্রিম দিয়ে হচ্ছে মেস্তাটা কমাচ্ছেন, আপনি আবার ক্রিমটা অফ করে দেন, যে কোনো যেটা দিয়ে মেস্তা কমাইছেন ওটা অফ করে দেন, মেস্তাটা আবার এসে পড়বে অটোমেটিক্যালি। কয়েকদিন পর আবার এই সাইডে এসে পড়বে, যেই সাইডে হয়েছে সেই সাইডে এসে পড়বে। এটা একটা ডিজিজ, এটা কোনোদিন মানে এটা যাবে না। এটাই হচ্ছে একটা ডিজিজ, এবং এই ডিজিজটা তখনই আসে আমাদের যখন আমরা সানস্ক্রিন ইউজ করি না। সো এটা খুবই ইম্পর্টেন্ট, প্রিকশনস বলে না, প্রিকশনস নেওয়া আগে থেকে উচিত। এবং প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে ব্যাপারটা এরকম। সো এই কারণে হচ্ছে মানে মেস্তা হচ্ছে একটা ডিজিজ যে বারবার এটা আসবে, এটাকে দমায় রাখতে হয়, ক্রিম ইউজ করে দমায় রাখতে হয়। এরকম পার্মানেন্টলি মেস্তা রিমুভিং কোনো ক্রিম নাই। অনেক অনলাইনে সেলার আছে বলবে পার্মানেন্ট মেস্তা রিমুভের পার্মানেন্ট সলিউশন। পার্মানেন্ট বলতে কোনো কিছু নেই, মেস্তা কোনো পার্মানেন্ট রিমুভ হয় না, ঠিক আছে? বারবার আপনি কমান, এবং বারবার হচ্ছে যদি আপনি ছেড়ে দেন, স্কিন কেয়ার এরকম একটা পার্ট, আপনি ইউজ করতেছেন মেস্তা ক্রিম, স্কিন কেয়ার করতেছেন মনে করেন, বাট যখন আপনি ছেড়ে দিচ্ছেন মনে করেন, তখন কিন্তু বেড়ে যাবে মেস্তাটা, আবার তখন হচ্ছে স্কিন কেয়ার করতে হবে। এই কারণে স্কিন কেয়ারটা যদি কন্টিনিউ রাখেন, তাহলে কিন্তু মেস্তাটা কমেই থাকবে, মানে এসে পড়বে না আবার। এটাকে দমায় রাখতে হয়, এটাই হচ্ছে মেস্তার একটা সমস্যা, এটা একটা ডিজিজের মতো, ঠিক আছে? সো অবভিয়াসলি এই কারণে সান প্রোটেক্টর ইউজ করা উচিত। আপনি যদি হোয়াইটেনিং ক্রিম ইউজ করেন, যদি নাও করেন, তবু সান প্রোটেক্টর অলওয়েজ ইউজ করা উচিত। এবং এটার প্রাইসটা হচ্ছে যে 800 করে, এটার প্রাইস হচ্ছে 800 করে গ্রিন টি, এবং এটা হচ্ছে অরিজিনাল গ্রিন টি। আর এই গ্রিন টিটা হচ্ছে মেলে তাইওয়ানের একটা প্রোডাক্ট, ঠিক আছে? সো আমি এটা রাখি, এটা কিন্তু 25 গ্রামের, সো অনেক বিশাল অনেক কোয়ান্টিটি আছে। ও আচ্ছা, আমারটা আমি দেখাই বিকজ আমারটা দেখেন, আমারটা একদম শেষ দেখা যেতেছে, আমারটা একদম একদম শেষ, একদম লাস্টে অল্প একটু আছে। আমি এটা আমার অনেক পছন্দের, এই কারণে আমি অনেক বেশি এটা ইউজ করি, পুরো শেষের দিকে। আচ্ছা, তো আরেকটা প্রোডাক্ট যেটা হচ্ছে আমি ফার্স্ট এটা নিয়ে লাইভ করছিলাম, তোমার প্রোডাক্টস আমি কিনি একটাই, কারণ তোমার সব প্রোডাক্টস অরিজিনাল, এই জন্য আমি তোমার গুড ফ্যান আপু। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি দেখছি তুমি হচ্ছে যে আমার 4K প্লাসটা নিয়েছিলা, অ্যান্ড এরপর থেকে আসলে খুবই অ্যাডমায়ার করো। থ্যাংক ইউ সো মাচ। আমি এটাই আসলে খুবই হ্যাপি যে আমার কাস্টমার্সরা আমাকে এত বেশি পছন্দ করেন, মানে অরিজিনাল প্রোডাক্টসের কারণে। অবভিয়াসলি এটা আমি খুবই হ্যাপি এটাতে, বিকজ আমি চাই যে আপনারা বেস্ট প্রোডাক্টস ইউজ করেন, এবং এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, আপনাদেরকে নতুন সবচেয়ে বেস্ট প্রোডাক্টস আপনাদেরকে দেওয়া, প্রোডাক্টসের সাথে পরিচয় করিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। অ্যান্ড আপনারা যখন রিভিউ দেন যে এটার কাজ হয়েছে, এটার হচ্ছে ভালো হয়েছে, বা এটা আমার খুব ভালো লাগছে, ক্রিমটা অরিজিনাল একটা ক্রিম, আমার কাছে নিজের কাছে খুব বেশি ভালো লাগে। ওটাই হচ্ছে আমার কাছে স্যাটিসফ্যাকশন একটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? তো এটা হচ্ছে 4K প্লাস, এটা হচ্ছে যে আমি ফার্স্ট লাইভে বলছিলাম 4K প্লাস যেটা, সেটা হচ্ছে কিন্তু ফ্রেকলস রিমুভিং। এটা হচ্ছে ফ্রেকলস রিমুভ করতে হেল্প করে, যাদের ফেসে তিল টাইপ অফ প্রবলেম, অথবা ফেসে পিগমেন্টেশন, মেস্তা ইন এ সেন্স, তো তাদের জন্য হচ্ছে এই 4K প্লাসটা হচ্ছে, এটা হচ্ছে একটা 20 গ্রামের, এবং এটা হচ্ছে পুরো থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, এবং বক্সটা খুবই সুন্দর, এটা বিশাল বড় বক্স, এবং ক্রিমটা হচ্ছে এটাই গোল্ডেন কালারের ক্রিমটা। এটা খুবই হাইপ, সব পেজে খুবই হাইপ একটা প্রোডাক্ট, অনেকের অনেক বেশি পছন্দের একটা প্রোডাক্ট। এবং এটা কিন্তু ফেসটাকে ফর্সা করবে না, এটা কিন্তু আপনার স্কিন প্রবলেমসগুলো একটা সলিউশন দিবে, বাট এটা কিন্তু ফেসে সাদা ধবধবে ফর্সা করে ফেলবে না, বিকজ ওটা ফর্সা করার ক্রিম না,
ঠিক আছে। এখানে হচ্ছে 4K প্লাসে যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সবগুলো কিন্তু হোয়াইটিং ইনগ্রেডিয়েন্ট, যেমন কোলাজেন, গ্লুটাথিয়ন, জিনসেং, আলফা বিউটিন, এগুলো কিন্তু হোয়াইটিং ইনগ্রেডিয়েন্টস। বাট এই 4K প্লাস যেটা করবে আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে। স্যার হোয়াইটেনিং আর ব্রাইটেনিং এর পার্থক্যটা ঠিকই আমরা হয়তো বুঝি, আমরা নিশ্চয়ই বুঝি, বিকজ হোয়াইটেনিং হচ্ছে ফর্সা করতে হেল্প করে, আর ব্রাইটেনিং মানে হচ্ছে যেটা মানে ত্বক ফর্সাকারী না, ব্রাইটেনিংটা হচ্ছে আপনার স্কিনটাকে গ্লো করবে, হেলদি করবে, ব্রাইট করবে। ঠিক আছে, এটাই হচ্ছে এটার মেইন উদ্দেশ্য। এটা ধবধবা ফর্সা করবে না আপনার স্কিনটাকে, বাট আপনার স্কিনের যাবতীয় প্রবলেমস দূর করবে, পাশাপাশি স্কিনটাকে গ্লো করবে, স্কিনটা চকচক করতে থাকবে, ব্রাইট করবে, একটা গ্লাস স্কিনের মতো মেইনলি ব্যাপারটা, ওরকম একটা ব্রাইটনেস স্কিনে এসে পড়বে এবং সব প্রবলেম, স্কিনের যাবতীয় প্রবলেমস চলে যাবে। এটা একটা রেড ভার্সন আছে, এটা হচ্ছে 4K ব্ল্যাকটা। 4K প্লাস গজি বেরি আরেকটা ভার্সন আসছে, ওই ভার্সনটা নিয়ে আমি হচ্ছে লাইভ করবো ইনশাল্লাহ। ওটা আমার খুবই ভালো লাগছে, বিকজ 4K প্লাস গজি বেরি যেটা, এটা কিন্তু হচ্ছে ব্ল্যাকটা, এটা কিন্তু জাস্ট অ্যান্টি ফ্রেকল, অর্থাৎ এটা ফ্রেকলস রিমুভ করবে, যাদের মেসা তাদের মেসটা রিমুভ করবে। আর 4K প্লাস গজি বেরি যেটা, ওটা হচ্ছে এটার হচ্ছে 3টা ভেরিয়েশন, যেমন 4K প্লাস বেরি প্লাস 4K প্লাস গজি বেরিটা। তো গজি বেরি যেটা, বেরি প্লাস যেটা, ওটা হচ্ছে স্পট রিমুভিং করে আলাদা হচ্ছে, ওটা একটা আলাদা ক্রিম করছে ওরা, যে বেরি প্লাস হচ্ছে স্পট রিমুভিং। এবং গোজি বেরি যেটা, গোজি বেরিটা হচ্ছে একটু ডিফারেন্ট, বিকজ 4K প্লাস গোজি বেরি ফুল রেড হবে, ফুল রেড একটা কালার, ওটা আমার খুবই ভাল লাগছে। সো আমি যদি মানে আপুদের সবার যে রেসপন্স পাই ভালো, তাহলে আমি ওটা আনার চেষ্টা করবো ইনশাল্লাহ, বিকজ ওইটা হচ্ছে অন্য ডিফারেন্ট কাজ করবে। অন্য ডিফারেন্ট কাজ বলতে হচ্ছে মনে করেন ওটা খুবই, যাদের স্কিনের অবস্থা খুবই বাজে মানে কি, বাজে মানে হচ্ছে যে এটা তো অ্যান্টি ফ্রেকলের কাজ করলো, ওইটা যাদের স্কিনের অবস্থা খুবই বাজে, অর্থাৎ মানে ফ্রেকলস আছে, আপনার ফেসে তিল আছে, আপনার ফেসে মেস্তা আছে, আপনার ফেসে ব্রোন আছে, ব্রোনের বড় বড় ব্রোন ফুলে যেতেছে পুরো ফেসে, মানে সবচেয়ে ওয়ার্স ড্যামেজ স্কিন তাদের হচ্ছে গজি বেরিটা বেস্ট কাজ করে, বিকজ গজি বেরিটা মেইন উদ্দেশ্য হচ্ছে যাদের স্কিনের সবচেয়ে বাজে অবস্থা, খুবই খারাপ অবস্থা, তাদের স্কিনে বেশি কাজ করে। আচ্ছা, এটা নিয়ে আমি একটা কিছু কথা বলতে চাই, কথা হচ্ছে যে অনেক আমি হচ্ছে আলাদা করে কোনো নাম বলবো না, অনেক মেকআপ ব্লগার্সরা আছেন যেগুলো হচ্ছে যারা মেইনলি বলেন, আমি পার্সোনালি কারো নাম বলবো না, তো যারা হচ্ছে খুবই বলেন যে নন ব্র্যান্ডেড প্রোডাক্টস ইউজ করা ভালো না, তারপর হচ্ছে যে স্কিন কেয়ার বা ফর্সাকারী মানে প্রোডাক্টস ইউজ করা উচিত না, হ্যান ত্যান আর কত কিছু বলেন। তো তাদেরকে মানে তাদের এসব কথা শুনলে আমার খুব হাসি লাগে, কেন জানেন? সবচেয়ে বড় কথা, নন ব্র্যান্ডেড প্রোডাক্ট তাদের কাছে নন ব্র্যান্ডেড প্রোডাক্টের কোনো দাম নাই, বিকজ তাদের কাছে ব্র্যান্ডেড প্রোডাক্টের দাম। এখন আমার কথা হচ্ছে, আমি ব্যাপারটা নিয়ে খুবই ফানি লাগে আমার কাছে ব্যাপারটা, কেন? কারণ এই কথাটার কোনো ভ্যালু কি আছে? এখন দেখেন, অনেক নন ব্র্যান্ডেড প্রোডাক্ট যেমন 4K প্লাসের কিন্তু, হ্যাঁ 4K প্লাস কিন্তু ব্র্যান্ড প্রোডাক্ট না, খুবই ফেমাস ব্র্যান্ড প্রোডাক্ট না, ঠিক আছে, বাট 4K প্লাস যা কাজ করবে সেটা অনেক ব্র্যান্ড প্রোডাক্টস ওই কাজগুলো করে না, ঠিক আছে। এরকম ব্যাপারটা হচ্ছে এটাই, যে যারা বিভিন্ন মেকআপ ব্লগার যারা বলেন, যারা কোনো, ট্রাস্ট মি, আমি একটা প্রোডাক্ট ইউজ করতেছি, ওইটা হচ্ছে আমি ইনশাল্লাহ মানে হচ্ছে এটা ঈদের আগে দেখাবো ইনশাল্লাহ। সো ওই প্রোডাক্টস নিয়ে যারা মেকআপ ব্লগার্স আছেন, ওনারা হচ্ছে বলছেন যে ওই প্রোডাক্টটা ভালো না, বিকজ ওনারা কিন্তু রিভিউ দিচ্ছেন, নেগেটিভ রিভিউ, ওনারা কিন্তু ইউজ করে রিভিউ দেন না, বিকজ এটা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখে ওনারা ইউজ করবেন না ইউজ করে একটা ইনগ্রিডিয়েন্টস দেখে নেগেটিভ রিভিউ দিয়ে দিয়েছেন ইউটিউবে, খুবই ভাইরাল একটা হয়ে গেছে ব্যাপারটা, নেগেটিভ রিভিউ দিয়ে দিয়েছেন। আচ্ছা, রিভিউ মানে কি? সবচেয়ে বড় কথা, রিভিউ তো ওইটাই না যেটা আপনি ইউজ করার পর আপনি বলেন যে না আমার মানে প্রোডাক্টটা কেমন কাজ করছে ফেসে, তাই না? রিভিউ কি এইটা যে আমি ইনগ্রিডিয়েন্টস দেখে বলে দিলাম, বিকজ আমি ইনগ্রিডিয়েন্টসের বিশেষজ্ঞ, আমি ইনগ্রিডিয়েন্টস দেখে বলে দিলাম যে এই ইনগ্রিডিয়েন্টস আছে, এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো না, এগুলা কেমন, বিকজ এটা নন ব্র্যান্ডেড? নো, দ্যাটস নট কল এ রিভিউ অ্যাকচুয়ালি, হোয়াটস কল এ জেনুইন রিভিউ হচ্ছে জেনুইন যেটা আপনি হচ্ছে ইউজ করছেন, যেটা মানুষ ইউজ করে যে রেজাল্টটা পেয়ে ওখানে বলতেছে যে না, দ্যাটস কল এ পারফেক্ট অনেস্ট রিভিউ। অনেস্ট রিভিউ কি এইটা যে ইনগ্রিডিয়েন্টস দেখে বলে দেওয়া আমার মত অনুযায়ী যে এটা একটা নেগেটিভ রিভিউ? মানে এটা কেমনে রিভিউ হইতে পারে আমি রিয়েলি জানি না, আমার কোনো ধারণা নাই এসব ব্যাপারে। আমি যেটা বিলিভ করে, যেটা হচ্ছে আমার কাস্টমাররা যেটা ইউজ করবেন, যেটা ইউজ করে যে রিভিউটা দিবেন যে আমার ফেসে এই কাজ হয়েছে, একটা অনেস্ট রিভিউ, দ্যাটস হোয়াট কল রিভিউ, ওটাকে আমি রিভিউ হিসেবে ধরবো। হ্যাঁ,
তো আমি ইনগ্রেডিয়েন্টস ধরে যেন তেন বলে ফেললাম একটা নেগেটিভ কথা, যেটা নন ব্র্যান্ডেড প্রোডাক্টস, এটা ইনগ্রেডিয়েন্টস দেখে আমি খুবই বিশেষজ্ঞ, আমি এটাকে নিয়ে নেগেটিভ রিভিউ বললাম। আমি তো ইউজই করলাম না, এটা কেমনে রিভিউ হয় ভাই? আমি আসলে জানি না এভাবে কেমনে রিভিউ করে মানুষ, স্পেশালি মেকআপ ব্লগার্স, ওনারা খুবই নেগেটিভ রিভিউ করেন স্কিন কেয়ার প্রোডাক্টসে নিয়ে, এবং আমি জানি না ওরা ইউজ করেও বলেন না, ওনারা ইনগ্রেডিয়েন্টস দেখে বলে ফেলেন, এত বিশেষজ্ঞ ওনারা। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি অনেক মানুষের স্কিন দেখবেন পাতলা, মানে স্কিন হচ্ছে জলে রগ দেখা যায়, এরকম অনেক পার্সন আছে যারা, অনেক মানুষ এগুলোর ভুক্তভোগী। স্পেশালি আজকালকার যুগে অনলাইনে কিন্তু সবচেয়ে ভুক্তভোগীরাই হচ্ছে আপু স্কিন পাতলা, স্কিনে রগ দেখা যাইতেছে, রগ দেখে বের হয়ে যাইতেছে, এরকম লাগতেছে। সো এখন কথা হচ্ছে যে যদি কোনো নন ব্র্যান্ডেড প্রোডাক্টস, অর্থাৎ ব্র্যান্ড খুবই ফেমাস প্রোডাক্ট না, সেই ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড প্রোডাক্ট যদি কোনো মানুষের এই সলিউশন করে দিতে পারে যে স্কিনের রগ দেখা যদি বন্ধ করতে পারে, তাহলে ওইটা অবভিয়াসলি দ্য বেস্ট প্রোডাক্ট, রাইট? ওটা অবভিয়াসলি দ্য বেস্ট প্রোডাক্ট। এবং আমাকে দেখান কয়টা, মানে ঠিক আছে ব্র্যান্ডেড প্রোডাক্টস, অনেক ব্র্যান্ডেড প্রোডাক্টস আছে, তো ব্র্যান্ডেড প্রোডাক্টসের মধ্যে কোন ব্র্যান্ডেড প্রোডাক্টসটা স্কিনের রগ দেখা বন্ধ করে? কোন ব্র্যান্ডেড প্রোডাক্টস? আর যদি করে থাকে ওটা খুব বেশি, মানে খুব বেশি প্রাইস হবে, যেটা নর্মাল সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ অ্যাফোর্ড করতে পারবে না। ঠিক আছে? সো সবকিছুর একটা দিক আছে, যেমন অনেক মানুষ আছে যারা এত বেশি টাকার প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারবে না, বা তাদের একটা মানে একটা সলিউশন দরকার তাদের স্কিনে। তো সেখানে যদি ওরকম আহামরি টাকা না, একটা মিডিয়াম লেভেলের, অ্যাভারেজ লেভেলে যদি টাকায় একটা নন ব্র্যান্ডেড প্রোডাক্টস এই মানুষের স্কিনের সমস্যা দূর করে ফেলে, তাহলে ওটা অবভিয়াসলি বেস্ট, রাইট? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন অনেকে বলবে যে নন ব্র্যান্ডেড প্রোডাক্টসগুলো যদি কোনো কিছু করে, বা মনে করেন ফর্সা করলো, ওটা ছেড়ে দিলে আবার কালো হয়ে যাবে। দেখেন একটা কথা হচ্ছে যে যাদের স্কিনে রগ দেখা যায় তাদের স্কিনটা কিন্তু লেয়ার একটা খসে পড়ে গেছে। হ্যাঁ, লেয়ার খসে পড়ে যাওয়া বলে কাইন্ড অফ, বিকজ তার স্কিনটা রগ দেখা যাচ্ছে, তার একটা লেয়ার নাই স্কিনের। সো সেখানে যদি একটা নন ব্র্যান্ডেড প্রোডাক্টস যদি আপনার স্কিনের লেয়ার রগ দেখা যদি বন্ধ করে একটা লেয়ার ক্রিয়েট করতে পারে, তাহলে আপনি যদি প্রোডাক্টটা ছেড়ে দেন, তাহলে আপনার কি লেয়ারটা আবার খসে পড়ে যায়? কেমনে? এটা তো পসিবল না, বিকজ একবার লেয়ার ক্রিয়েট হইলে ওই লেয়ারটা কিন্তু খসে পড়ে যায় না আপনি যদি প্রোডাক্টটা ইউজ করা বন্ধ করে দেন, সবচেয়ে বড় কথা। সো এই কারণে, এবং যেই একজন মেকআপ ব্লগার আছেন, আমি পার্সোনালি নাম বলবো না, কিন্তু উনি কথাটা বলছেন যে একটা প্রোডাক্ট সম্বন্ধে, যে এই প্রোডাক্টটা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করা উচিত না, এই প্রোডাক্টটা হচ্ছে ব্রোন, মানে উনি ইনগ্রেডিয়েন্টস দেখে বিশেষজ্ঞের মতো বলছেন যে এই প্রোডাক্টসে মিনারেল অয়েল আছে, এবং মিনারেল অয়েল ইউজ করে যারা তাদের ব্রোন হয়, হ্যান ত্যান আরো কত কিছু। এটা কিন্তু একটা নেগেটিভ রিভিউ ছিল, বিকজ সে ডিডন্ট ইউজ ইট, সে নিজে ইউজ করে নাই, বাট ইনগ্রেডিয়েন্টস দেখে একটা নেগেটিভ রিভিউ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ওই প্রোডাক্টটা খুবই হাইপড একটা প্রোডাক্ট, এবং ওই প্রোডাক্টে যে প্রোডাক্টের কথা বলছে সে, যে নন ব্র্যান্ডেড এবং এটা ইউজ করলে ব্রোন হবে, সেই প্রোডাক্টটা ইউজ করে কাস্টমার যখন রিভিউ দেয় যে আপু আমার ব্রোনের এখানে ছিল, ওই ব্রোনের জায়গায় আমি আরো বেশি করে ওই জিনিসটা লাগাইছে, এবং পরের দিন সকালে যখন ব্রোন দেখছে কমে গেছে, দেন আসলে কি বলবেন? যে যারা হচ্ছে নেগেটিভ রিভিউ দেন ইনগ্রেডিয়েন্টস দেখে, দ্যাটস নট কল্ড অ্যান অনেস্ট রিভিউ, দ্যাটস রিয়েলি, মানে এটাকে অনেস্ট রিভিউ বলা যায় না। অনেস্ট রিভিউ যেটা হচ্ছে কাস্টমার্স ইউজ করে রিভিউ দিয়েছেন যে আমার ফেসে রিয়েলি কাজ করছে এটা। ঠিক আছে, বাট আমি জাস্ট তাদের উদ্দেশ্যে কিছু বলবো না, জাস্ট একটা কথা বলতে চাই, আপনারা যে নেগেটিভ গুলো রিভিউ দেন ইনগ্রেডিয়েন্টস দেখে, আসলে আপনারা জানেন না যে আপনারা এসব নেগেটিভ রিভিউসে, হ্যাঁ হয়তো অনেক মানুষ যারা প্রোডাক্টস পারচেস করার আগে আপনাদের হয়তো ভিডিওটা দেখবে, দেখার পর ইউটিউবে সার্চ করে আপনাদের ভিডিও দেখার পর একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে যে না প্রোডাক্টটা আসলে ভালো না। কিন্তু যারা প্রোডাক্টসের বেনিফিটটা পাচ্ছে, আপনাদের ভিডিও দেখা বড় কথা না, যারা প্রোডাক্টসের বেনিফিটটা পাচ্ছে তারা কিন্তু পজিটিভ রিভিউ দিবে। হ্যাঁ, তখন যে মানুষটা আপনার ভিডিওটা দেখলো নেগেটিভ, আর মানুষের স্কিন দেখলো পজিটিভ রিভিউ, অনেস্ট রিভিউ, তাহলে ওই মানুষটা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে পড়বে যে আমি একটা নেগেটিভ রিভিউ শুনছি, আবার এখানে আমি দেখতেছি খুব পজিটিভ একটা রিভিউ, তাহলে একটা হিমশিম, একটা দোটানায় ভোগাব, সবচেয়ে বড় কথা। সো আমি এই কারণে আমি বলতেছি না আমি মেকআপ ব্লগার্সদের বিপক্ষে, বাট এই জিনিসটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। হ্যাঁ, তো ওনারা যেটা নিয়ে বলছেন, নেগেটিভ রিভিউ দিচ্ছেন, হোয়াট এভার ইট ইজ, বাট ওই মানে যেই ব্যাপার, যে প্রোডাক্টটা নিয়ে বলছে, ওই প্রোডাক্টে যে মানুষের স্কিনে এত ভালো কাজ করবে, ট্রাস্ট মি আমিও বুঝি নাই। আমি যখন ওই মেকআপ ব্লগারের ভিডিওটা দেখছি, আমার কাছে কিন্তু ফার্স্ট একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসছে যে আচ্ছা এটা নিয়ে ইনগ্রেডিয়েন্টস নিয়ে বসে, তাহলে এটা মেবি একটা নেগেটিভ বা সামথিং এরকম কোনো কিছু। যখন আমি প্রোডাক্টটা নিয়ে রিসার্চ করছি, প্রোডাক্টটা যখন দেখছি মানুষের পজিটিভ রিভিউগুলা, যে আমি একটা মেয়ে বলছে যে আপু একটা ব্রোনের এখানে দিছি, মানে এটা পরের দিন সকালে ব্রোন কমে গেছে। আবার আরেকজন বলছে যে আপু রগ দেখা বন্ধ হয়ে যেতেছে, একটা
ক্রিম ইউজের মাধ্যমে রগ দেখা বন্ধ হয়ে যেতেছে, যেখানে মানুষ ব্র্যান্ডেড প্রোডাক্টস 2000 টাকা 3000 টাকার 3-4টা মানে 3-4 বার কিনে 2000 কত 8000 মতো প্রোডাক্ট কিনে আপনার স্কিনের রগ দেখা বন্ধ করতেছেন, আর ওখানে 8000 টাকা কিন্তু প্রোডাক্টের দাম না। একটা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে যদি আপনার স্কিনটা ভালো হয় তাহলে কোনটা দরকার? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা তার মানে এই না যে আপনি 20 ইউজ করে ফেলবেন, নো, নন ব্র্যান্ডেড প্রোডাক্টস কিন্তু 20 না, সব প্রোডাক্টস 20 না। যেমন অ্যালাইক, যেমন হচ্ছে 4K প্লাস যেগুলো আমি দেখাচ্ছি, অ্যালাইক 4K প্লাস কিন্তু নন ব্র্যান্ডেড প্রোডাক্ট, বাট এখানে কিন্তু 20 নাই, ঠিক আছে? বিকজ এগুলো খুবই অ্যাফোর্ডেবল করে রাখা হয়েছে কোম্পানি থেকে, যাতে করে মধ্যবিত্ত প্রত্যেকটা মানুষ যেন অ্যাফোর্ড করতে পারে, না এটাতে একটা বেস্ট রেজাল্ট যেন পায়। এরকম কোনো নেগেটিভ রিভিউ দেয় না কেউ 4K প্লাস অ্যালাইকের যে আমার স্কিন জ্বলে গেছে, আমার স্কিন হচ্ছে ব্রোন বের হয়ে গেছে, নো, এরকম কোনো রিভিউ আসে নাই। অনেস্টলি এরকম কোনো রিভিউ আসে নাই। এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? বিকজ কাস্টমাররা যখন ওটা ইউজ করে যখন একটা রেজাল্ট দিছে যে আমার স্কিনের রগ দেখা বন্ধ হয়ে যেতেছে একটা ইউজ করে, একটা 1500 1400 1000 টাকা প্রোডাক্ট ইউজ করে আমার এই অবস্থা, আমার স্কিনটা কত ভালো হচ্ছে। সো কোনটা দেখবো আমরা, যে অনেস্ট রিভিউ দেখবো নাকি যে ইনগ্রিডিয়েন্টস দেখে দেখে নেগেটিভ রিভিউর কথা বলে তারটা দেখবো? কোনটা ম্যাটার করে আমাদের কাছে? অবভিয়াসলি যে অনেস্ট রিভিউ দিচ্ছে, যে কাস্টমাররা ইউজ করে বলতেছে যে আপু এটা আসলেই কাজ করে, কোনটা ম্যাটার করে? অবভিয়াসলি এটা ম্যাটার করে, বিকজ অনেক মানুষের প্রবলেমস চলে যাচ্ছে, স্কিনের প্রবলেমস চলে যাচ্ছে। সো এটা আসলে খুব বেশি ম্যাটার করে আমাদের কাছে, ঠিক আছে? সো আমি এটাই বলবো যে আপনারা হচ্ছে যারা ভাবেন যে অনেকের নেগেটিভ রিভিউ দেয় মেকআপ ব্লগার্সরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে, তারা জাস্ট এটা চিন্তা করবেন যে নেগেটিভ রিভিউ না শুনে, কোনো ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারে না শুনে আপনারা চেষ্টা করবেন জানা যে অনেস্টলি প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশে এই প্রোডাক্টটা ইউজ করতেছে তারা আসলে কি রেজাল্ট পাচ্ছে, তারা ইউজার। বাট যারা ইউটিউব চ্যানেলে যারা মেকআপ ব্লগার্স যারা কথা বলতেছে, নেগেটিভ রিভিউ দিচ্ছে, তারা কিন্তু ইউজার না, তারা ইউজ করেন না এই প্রোডাক্টটা, তাদের কাছে প্রোডাক্টটা পর্যন্ত নাই, তারা ইন্টারনেটে ওটার ইনগ্রিডিয়েন্টস পড়ে বলতেছেন। বা যারা অরিজিনালি যারা অনেস্ট রিভিউ দিচ্ছেন, ফার্স্টে তাদেরকে ধরবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপু আপনি অরিজিনাল অনেস্ট রিভিউ দিচ্ছেন, আপনি এই প্রোডাক্ট ইউজ করছেন, আপনার কাছে কতটুকু বেনিফিট হয়েছে প্রোডাক্টটা, এটা জিজ্ঞেস করবেন। ওসব নেগেটিভ রিভিউ আন্দাজি, ওসব ওরা ইউজার না, ওদের কথা না শুনে আপনি যারা ইউজ করতেছে মানে অফিসিয়ালি তাদেরকে বলবেন যে আপু আপনি এটা ইউজ করতেছেন এই প্রোডাক্টটা, আপনি বলেন আপনার কাছে প্রোডাক্টটা কেমন কাজ করছে, ঠিক আছে? তখন তারাই আপনাকে বলে দিবে প্রোডাক্টটা কেমন কাজ করছে, ঠিক আছে? ওকে, অনেকগুলো কমেন্টস আসছে, আপুর উল্টা বলতে রিভিউ দেয় ইউজ না করে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে মেইনলি যারা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে তাদের প্রতি ওদের খুব একটা জেলাস কাজ করে। তো মেকআপ ব্লগার্সরা তারা হচ্ছে এই কারণে উল্টাপাল্টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু বলে ফেলে, এটা কিন্তু আসলে উচিত না। বাট তারা হচ্ছে কি বলবো, এটাকে রিভিউ বলে না অনেস্টলি। আমি জানি না রিভিউ কাকে বলে, নেগেটিভ রিভিউ না ইউজ করে কেমনে রিভিউ হয় আমি আসলে জানি না। ওকে, আর এই প্রোডাক্টসগুলো সবাই ইউজ করে, এখন কেউ ভালো অরিজিনাল আনে আবার কেউ ফেক প্রোডাক্টস আনে। হ্যাঁ, এই প্রোডাক্টসগুলো যেগুলো অ্যালাইক, যেগুলো 4K প্লাস, যেগুলো মানুষ বলবে নন ব্র্যান্ডেড প্রোডাক্টস, এগুলোর কোনো হদিস নাই, বাট এই প্রোডাক্টসগুলো কিন্তু সবচেয়ে বেশি কাজ করতেছে। আপনার স্কিন কিন্তু 20 না, এগুলা যে 20 হলে কিন্তু আপনার স্কিনের অবস্থা খারাপ হয়ে যেত একদিন ইউজ করলে, ট্রাস্ট মি। আর ওগুলো 20 না, এই কারণে মানুষ সেল করতেছে কেন? কসমেটিক্স ওয়ার্ল্ডে অ্যালাই 4K প্লাসের সবচেয়ে ডিমান্ড কেন? বিকজ এগুলো 20 না, এগুলো স্কিনের ভালো কাজ করতেছে, আপনার স্কিনের একটাও ক্ষতি করে না। কোনো অ্যালাইক, কোনো অরিজিনাল অ্যালাইক, অরিজিনাল 4K প্লাস কোনো মানুষের স্কিনে খারাপ ক্ষতি করে নাই, এটাই হচ্ছে বড় কথা। এখানে 20 নেই। নন ব্র্যান্ডেড প্রোডাক্টস মানে আনহেলদি কোনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা না, কাজ করে দেখে ওগুলো মানুষ অ্যাফোর্ড করতেছে, কাজ করে দেখে ওগুলো মানুষ ইউজ করে বেস্ট রিভিউ দিচ্ছে, ঠিক আছে? সো যেগুলো নন ব্র্যান্ডেড প্রোডাক্টস, প্লিজ আপনারা হচ্ছে বলে ফেলবেন না যে নন ব্র্যান্ডেড প্রোডাক্টস মানে খুবই খারাপ প্রোডাক্টস। নন ব্র্যান্ডেড অনেক প্রোডাক্টস অনেক অ্যাফোর্ডেবল, মানুষ কিনতে পারতেছে, স্কিনের যাবতীয় প্রবলেম দূর করতে পারতেছে। ভাই ওইটাই তো দরকার, আর কি দরকার? এমন না যে 20 ইউজ করতেছি, নাম করা মানে নন ব্র্যান্ডেড ইউজ করতেছে, নাম করার মধ্যে নন ব্র্যান্ডেড আছে, যেমন অ্যালাইক 4K প্লাস খুবই নাম করা, খুবই ফেমাস, বাট নন ব্র্যান্ডেড প্রোডাক্টস, বাট দ্যাট রিয়েলি ওয়ার্কস। ওকে, রাইট আপু। গোল্ডফিশের আমি নিব আপু, প্রাইসটা কত টাকা? লিপের কম্বো নিব, লানবেনা প্লাস সুগার, ওটা কত রাখবো আপু? আচ্ছা, আমি হচ্ছে যে প্রাইসটা বলি নাই। সো লানবেনা হচ্ছে রেগুলার যে প্রাইসটা, লানবেনা মানে লিপ সিরামটা, এটা রেগুলার প্রাইস হচ্ছে 900 টাকা করে, ঠিক আছে? এটা হচ্ছে যে অনলাইনে অনেক জায়গায় বিভিন্ন প্রাইসে পাবেন, এটা হচ্ছে আমরা রেগুলার প্রাইস, এটা হচ্ছে 900 টাকা। আমরা চেষ্টা করেছি যে তারপর অ্যাফোর্ড করতে পারেন, বিকজ এটা খুবই হাই কোয়ালিটি, খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট। এবং
লানমেনা হচ্ছে কিন্তু চাইনিজ একটা বেস্ট ফেমাস একটা কোম্পানির প্রোডাক্ট, ঠিক আছে। লানমেনা লাইট সিরাম যেটা, তো এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 900 করে। আর যেটা আমাদের স্ক্রাবটা, এটা হচ্ছে পিচকো এই স্ক্রাবটা হচ্ছে যে রেগুলার প্রাইস এটার আমরা রেখেছি 600, এটার রেগুলার প্রাইস হচ্ছে 600। তো যারা কম্বো নেবেন, অর্থাৎ যারা হচ্ছে যে দুটো নেবেন, তারা হচ্ছে 1500-র মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছে, মানে টোটাল 600 প্লাস 900 হচ্ছে 1500 আসে, 1500 মানে 1500। সো যারা কম্বো নেবেন তারা হচ্ছে 1500 টাকার এই সেটটা নিয়ে নেবে, মাস্ট বি ইনশাল্লাহ একটা এফেক্টিভ রেজাল্ট পাবেন। আপু তুমি তো অরিজিনাল আনছো, নো প্রবলেম, কেউ কিছু বলে লাভ নেই, কারণ আমরা ইউজ করে ভালো পাচ্ছি, সাইড এফেক্ট হচ্ছে না, এটাই জরুরি। এক্স্যাক্টলি সাইড এফেক্ট হচ্ছে না, ভালো কাজ হচ্ছে, ওটাই আমরা দেখব, এটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা মেকআপ ব্লগার্স, যারা স্কিন কেয়ারের বিরুদ্ধে, তাদের নিজেদের স্কিনের অবস্থা খারাপ, আবার তারা বলে যে যারা ফর্সাকারী ক্রিম ইউজ করে, যারা স্কিন কেয়ার এসব প্রোডাক্ট যত ইউজ করে, এসব স্ক্রাবিং, এসব প্যাক যারা ইউজ করে, ফেস প্যাক, এদের স্কিনের মানে এদের সাথে হচ্ছে যে তাদের একটা টেক্কা, যেমন ওনারা হচ্ছে মেকআপ ব্লগার্স। যারা মেকআপ ব্লগার্স বা যারা মেকআপ মানে পছন্দ করেন, আপনাদের হচ্ছে একটা সমস্যা কি, আপনারা মেকআপ ইউজ করতেছেন দেখেই তো একটা ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে আসল কথা। আপনারা মেকআপ ইউজ করেন না, আপনারা রাস্তায় মেকআপ ছাড়া যান, নর্মাল থাকেন, দেখবেন ভেদাভেদ থাকবে না। আপনারা মেকআপ ইউজ করেন দেখে, আপনারা খুবই মেকআপ পছন্দ করেন দেখে নর্মাল মানুষের সাথে আপনাদের একটা ভেদাভেদ হয়ে যায়, এবং তখনই আশেপাশে আপনার পাশে যে মানুষটা, যেই মেয়েটা, সেই মেয়েটা যে যারা শ্যামলা বা যারা কালো বা যারা মনে করেন যে ফর্সা, হ্যাঁ, তারা আপনাদের সাথে থাকলে স্বাভাবিক তাদের ব্যাপারটা কাজ করে, তারাও চায় যে আমরা সুন্দর হই, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ চায়। বাট আপনারা যারা মেকআপ ইউজ করে, মেকআপ মেখে জায়গায় যান, আপনাদের কারণেই হচ্ছে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছে। ভেদাভেদ সৃষ্টি করেন না, নর্মালি থাকেন, তাহলে তো মানুষ নর্মালি পছন্দ করবে, তাই না? তো আপনারা এমনভাবে করেন যে মেকআপ এক গাঁঠি মেকআপ মানে আটা ময়দা সুজি নিয়ে রাস্তায় যান। আবার যারা স্কিন কেয়ার করে, যারা ন্যাচারালি স্কিনটাকে ফর্সা করে, তাদেরকে বলেন যে এগুলো প্রোডাক্ট উচিত না, ভালো না, এগুলোতে ক্যান্সার হয়, হ্যান ত্যান। তো আপনারা যারা মেকআপ ইউজ করতেছেন, যারা ডেলি মেকআপ ইউজ করতেছেন, মেকআপে কি ক্যান্সার হয় না? এটা বলতে চাচ্ছেন মেকআপে ক্যান্সার হয় না? আরে বাংলাদেশে যে এয়ার পলিউশন, বাংলাদেশে যে বায়ু, ওইটাই এত সাফোকেটিং, ওটাতেই একটা সময় মানুষের ক্যান্সার হবে, ঠিক আছে? এত হার্মফুল বাংলাদেশের এয়ার পলিউশন। আর আপনারা বলেন যে স্কিন ফর্সা যেগুলো করে ওগুলো ক্যান্সার হয়। আর আপনারা যারা মেকআপ ইউজ করতেছেন এভরিডে, আপনাদের ফেসে ব্রোনে চুপচুপ করতেছে, আপনারা জাস্ট উপর দিয়ে মেকআপ লাগাইতেছেন যাতে করে আপনাদের ব্রোনটা যেন দেখা যাচ্ছে না। আর আপনারা স্কিন কেয়ার করেন, তাহলে আপনারা স্কিন কেয়ার পছন্দ করেন, আপনারা মেকআপ মেরে ভাবেন যে ওটাকে চাপটি মেরে কোনোভাবে আমি আটকায় আসবো, তাহলে আমাকে কেউ দেখবে না। দিস ইজ রং। হ্যাঁ, আপনি স্কিন কেয়ার করেন, তার চেয়ে মেকআপ না ইউজ করে, মেকআপে তো ক্যান্সার হয় আরো বেশি, বিকজ আপনি এভরিডে মেকআপ ইউজ করে স্কিনটাকে নষ্ট করছেন দেখে আপনার স্কিনে ব্রোন আসছে। তো ওই ব্রোনে চিকিৎসা করেন আগে, ঠিক আছে? স্কিন কেয়ার করে আগে ব্রোনে চিকিৎসা করে। শুনেন, স্কিন কেয়ার হচ্ছে ফর্সা হওয়া না, স্কিন কেয়ার মানে ফর্সা হওয়া না, ঠিক আছে? স্কিন কেয়ার মানে হচ্ছে স্কিনটাকে হেলদি রাখা। আপনি যদি স্কিন কেয়ারটা মানিয়ে যায় না, স্কিনটাকে হেলদি রাখতেছেন না, আপনি মেকআপ ইউজ করতেছেন, ব্রোন হচ্ছে আপনার। আবার যারা স্কিন কেয়ার করে, যারা ফর্সা হয়, তাদের বিরুদ্ধে লিখে আছেন ওয়াই, কেন? আপনার কথা হচ্ছে কেন? আপনি নিজে স্কিন কেয়ার করেন, তাহলে তো আপনার ব্রণটা থাকে না। কিন্তু আপনারা তো স্কিন কেয়ার করবেন, আপনারা মেকআপ করবেন, মেকআপ করে গিয়ে ভেদাভেদ সৃষ্টি করবেন নর্মাল মানুষের সাথে, এটাই হচ্ছে আপনাদের কাজ। আর নর্মাল যারা ন্যাচারালি ফর্সা হতে যায়, যারা ফর্সাকারী প্রোডাক্ট ইউজ করেন, তাদেরকে ডিমোটিভেটেড করেন। তো আমি আসলে বুঝি না কেন করেন, আপনারা নিজেরাই ভেদাভেদ সৃষ্টি করেন। আপনারা নর্মালি যান, তাহলে যারা ফর্সা হচ্ছে তারা আপনাদের সাথে ওভাবে ভেদাভেদটা করবে না। আপনারাও তো ভেদাভেদ সৃষ্টি করতেছেন কেন ভাই? ভেদাভেদ সৃষ্টি করতে দরকার নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাফি, আমার ভালো কাজ হচ্ছে, 4K প্লাসটা ভালো কাজ হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে কি জানি কম্বো যেটা সেট করলাম, মানে আজকে অনেক কথা বললাম, অনেক কথা হলো, সবার সাথে গল্প করলাম, আমার অনেক ভালো লাগলো স্পেশালি। তো সবার সাথে কথা বললে আমার হয় কি, আমার মনটাও ভালো থাকে, মনে হয় যে কথা বলতেছি সবার সাথে, এমন একটা খুব ভালো লাগে এই জিনিসটা, ঠিক আছে? বোরিং লাইফে কথা বলতে, আর তাছাড়া এখন তো লকডাউন এখন। আচ্ছা,
ঠিক আছে। তো এটার আমরা যেহেতু কম্বোর অর্থাৎ হচ্ছে যে এই লানবেনা লিপ সিরামটা এবং এটার এই দুটা যারা একসঙ্গে নেবেন তারা হচ্ছে তাদের কম্বো সেট হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। এবং যারা সিঙ্গেল লানবেনা লিপ সিরাম নিবে তারা হচ্ছে 900 করে নিতে হবে, এবং যারা লানবেনা শুধু ব্রাউন সুগারটা নিবেন, যারা অনলি স্ক্রাবিং আলাদা পারচেস করবেন তারা হচ্ছে এটা হচ্ছে 600 করে, ঠিক আছে। দুটো আলাদা আলাদা নিতে পারবেন, দুটো কম্বো করে দিলাম আমি আপনাদের সুবিধার কারণে, পিঙ্কিশ লিপস কম্বো যেটা আমি রাখছি। সো এই দুইটা হচ্ছে যারা একসাথে নেবেন তাদের হচ্ছে 1500 করে পড়বে, ঠিক আছে। সো আজকের লাইফটা এখানে শেষ করতেছি, আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। এই প্রোডাক্ট সবগুলো ইউজ করে এখন আপু আমি গ্রিন টি হোয়াইটনিং ক্রিম অ্যান্ড গোল্ডফিশ স্ক্রাবটা নিব। ওকে আপু ঠিক আছে, ইনবক্সে হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে, ঠিক আছে। সো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও ঈদের ব্লাস্ট আসতেছে ধামাকার সামনে ইনশাল্লাহ। রোজ অ্যান্ড গ্যালারি আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, ঠিক আছে। আরও অনেক অ্যামেজিং ব্লাস্ট আসতেছে সামনে ঈদে, ঠিক আছে। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের হেলথের কেয়ার করবেন, যেহেতু করোনা চলতেছে। সো অনেক বেশি প্রিকশনস নিতে হবে, নিজেরকে টেক কেয়ার করবেন, নিজের ফ্যামিলি মেম্বার্সের টেক কেয়ার করবেন, ঠিক আছে। ওকে, তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।